এবার বলুন, এই যে চিন্তা করে দেখুন, অত বড় মানে একজন ঋষি, ত্রিকালজ্ঞ ঋষি, তিনি কে ব্যাসদেবের শিষ্য লোমসমণি, গ্রন্থ আদি প্রচার করে, কত গ্রন্থ জ্ঞান পণ্ডিত্য, তাকে নারদ ঋষি উপদেশ করছে তোমাকে ওই চণ্ডালের বাড়ির অন্ন খেতে হবে। কিন্তু যাতে ওরা চণ্ডাল নয়, ছিল ব্রাহ্মণ, কিন্তু এখন চণ্ডাল জনিত কর্ম করছে, এমন দুরাচারী কর্ম করছে, বুঝেছেন? তাহলে এখানে বললো না, কর্মটাই মানুষকে সঠিক পথ দিতে পারে। আপনি যদি ভালো কাজ করেন, আপনার মধ্যে ব্রাহ্মণের গুণ দেখা যাবে, বৈষ্ণবের গুণ দেখা যাবে। আবার আপনি এমন কাজ করবেন, আপনার কাজটা দিকে বলে চণ্ডালের থেকেও অধম, বলে না? তাহলে কর্মই কিন্তু মানুষকে উঁচু করে, আবার কর্মই মানুষকে নিচে ফেলে দেয়, বুঝেছেন? তাহলে যে যেই কুলে জন্মগ্রহণ করুক না কেন, সেই কুল থেকে তার কর্তব্য কর্ম ভগবানের আরাধনা করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। এবং যদি কেউ আমায় গাল দেয়, নিন্দা করে, তবুও আমার কর্তব্য তাকে সম্মান করা, তাকে ভুল পথ থেকে সঠিক পথে আনা। কিন্তু আর কি বলবো, পায়ে পড়ে গেলে, যদি কেউ পায়ে পড়ে গেল, তাকে সঠিক পথে আনা তো দূরের কথা, যদি কেউ বুঝে যায় তাকে বোঝানো আমার পক্ষেও সম্ভব না। আপনি পায়ে ধরতে আসবেন, সে বাড়াতে আসবে। সমাজ পরিস্থিতি এইরকম, বুঝতেই পারে না। ধরুন একটা ছেলে অসৎ সঙ্গ করছে, তার মা বুঝতে পেরেছে এই সঙ্গটা অসৎ, তাহলে মা তার সন্তানকে বলবেন এটা কোনটা সৎ কি অসৎ? তার সন্তান মাকে মারতে আসবে নাকি? এখনকার দিনে মাকেই বারধান খেতে হবে, সৎ অসৎ বলে কোনো গল্প না, এখনও বোঝানো যাবে না, বুঝেছেন? কথাটা ঠিক না, এটা আপনার কাছে ঠিক, কিন্তু সমাজের কাছে ঠিক নয়, সমাজের কাছে এটা খারাপ, সমাজে খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা দেখবেন, অপমান এমন একটা জিনিস, কেউ যদি বারবার অপমানিত হয় না, সে সহ্য করার ক্ষমতা হয়ে যায়, কিন্তু সে সহ্য করে নেবে। কিন্তু ভগবান বলছে, যার চরণে ধরো তুমি অপরাধ করেছো, ভগবান সেটা সহ্য করতে পারবে না। হরিদাস ঠাকুরকে দেখুন, এত অত্যাচার করেছে, তো এত অন্যায়, এত অত্যাচার করেছে, হরিদাস ঠাকুর কিন্তু সহ্য করে নিয়েছে। কিন্তু ভগবান গৌরী সহ্য করতে পারে না, সে সুদর্শন তুলে নিয়ে আসছে মারবে বলে, বুঝেছেন? হরিদাস ঠাকুর বলছে, দেখুন প্রভু কৃপা করে আপনি ওনার প্রতি এই ব্যাপারটা করবেন না, কেন আমার জন্য আপনাকে যেন কেউ কালিমা না দিতে পারে, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি না, সঙ্গে সঙ্গে তার গায়ের সব যে জ্বালা কমতে শুরু হলেন, তার মনে ভীষণ তৃপ্তি হলো। তৃপ্তি মানে বোঝেন? তৃপ্তি মানে ধরুন এই যে অনেকেই আসছেন না, ধরুন এই বাড়িতে এখন ধরুন ভোগ নিবেদন হলো, প্রসাদ পেলো, প্রসাদটা পেয়ে যদি কেউ মনে মনে খুব তৃপ্তি পায়, আনন্দ পায়, হে ভগবান আজকে দ্বাদশীর দিন সাধু সঙ্গ করেছি, ভক্ত সঙ্গ করেছি, আর ভক্ত সঙ্গ করে যাক প্রসাদ পেয়ে আমি আমার জীবনটা আজকে ধন্য হয়ে গিয়েছে। দেখুন অর্থ উপার্জন হবে। আজ তপন দাস শেষে রোজগার ফেলে দিয়ে এখানে ছুটি আসে কিসের জন্য? যাতে করে আজকে দ্বাদশীর দিনে একটু ভক্ত সঙ্গে ভগবানের কথা শোনাবে, একটু প্রসাদ পাওয়া হবে, এটাই তো। ওটা কি মার্কেটে পাওয়া যাবে? অর্থ দিয়ে খুঁজে পাওয়া যাবে? তাহলে যে বুঝতে পারছে কিন্তু তাকে আর ডাকতে হয়নি। ও একসময় উনাকে ফোন করলো, না না আজকে সময় হবে নি, পরে আসো, এখন আর ডাকতে হয়নি, শুনলেই ছুটে যায়। আমি যেখানে যেতে পারিনি আমার থেকেও বেশি ছুটে। কিসের জন্য? না ভক্ত সঙ্গ করতে করতে দেখবেন একদিন প্রকৃত শুদ্ধ ভক্ত হওয়া যাবে। দেখুন প্রকৃত, দেখুন এখানে কারো ব্যক্তিত্ব কিছু নেই, আপনি শুনতে শুনতে না এমন সর্বাং মঙ্গলম শুনলেই না আপনার মধ্যে একটা ভালো মন্দ। এই জন্য আচার্যগণ বলছে না, সারাদিনে তুমি চিন্তা করো, হে ভগবান আমি একদিন না একদিন মরে যাব। সারাদিন 10 বার 20 বার মরার চিন্তা করুন, আর মরার চিন্তা করলে দেখবেন কি আপনার নিন্দা করলো, কি আপনাকে গাল দিল, কি আপনাকে করে, একদিন তো মরে যাব। ও বলছে এটা হজম করে নিতে পারবেন। আর যদি ওইটা মনে মনে চিন্তা করেন, পুষে রাখেন, তো ওকে দেখলেই মনে হবে ও আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে, তখন দেখলেই আপনি ওকে গালি মন্দ দিতে চাইবেন। কিন্তু প্রকৃত লোক দেখবেন ওকে দেখলেও একবারও তার মনের মধ্যেও আসবে না গালি মন্দ, শুধু ভগবানকে বলবে, ভগবান এ তো তোমার সন্তান, ভুলবশত যদি কোনো অন্যায় করে থাকে ওকে তুমি ক্ষমা করো, ক্ষমাটাই ধর্ম, স্বধর্ম। কিন্তু ভগবান বলছে কোনো ভক্ত যদি আমার চরণে অপরাধ করে ফেলে, ভগবান একেবারে সম্মুখেই বলছে, তাহলে আমি তাকে ক্ষমা করতে পারি, গুরু তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু ভগবান বলছে কেউ যদি একবার গুরুর চরণে অপরাধ করে ফেলে, ধরুন আমরা আপনার এখানে আমি আপনাদের কাছে মানে সন্তান স্বরূপ, এখন আপনারা বসাইছেন কিন্তু গুরু আসনে, বসাইছেন তো? হ্যাঁ হ্যাঁ কিনা বলুন, আমি কিন্তু সন্তান স্বরূপ, আপনি বসাইছেন গুরু আসনে। আচ্ছা এইবার বলুন, আমি যদি ভুল করি আপনি কি করবেন? শিরুচ্ছেদ করবেন, যেটা ইন্দ্র করেছিল, 10টা পুত্র বিশ্বরূপের মাথা কেটে দিয়েছিল না? আরে আপনারা জানেননি? ওই চরিত্রটা শুনেননি?
শুনেননি? সত্যি শুনেননি? একবারে এই দেখেন কথাটা একটু বলেই দিই, হ্যাঁ, আসলে অন্য চরিত্রে আবার যেতে হয়, আপনাদের একটু বলে দিই। বলছে দেহ আমাদের কাছে খুব প্রিয়, কিন্তু একদিন সেই দেহ আমাদের ত্যাগ করতে যাবেই যাবে। আপনি এই যে সুন্দর দেহটা বলুন, ওটা চিরদিন থাকবে? হ্যাঁ, থাকতে পারে কি? আপনি ওটাকে রাখতে চাইলেও পারবেন না। তাহলে আজকের দিনে দেখুন, কেউ যদি আমাকে কিছু বলে, কেউ যদি আঘাত দেয়, সেটা সেটা আমার মনে হয় ওটা আমার দেহতে এসে বাজছে বলে ওটা দেহের ধর্ম, কিন্তু আত্মাতে ওই কষ্টটা যায় না। এই জন্য মনে করতে হবে এটা পূর্বকৃত কর্মের ফল, ওটাকে আপনি সহ্য করে নিলেন, তাহলে একদিন দেখবেন আপনাকে হাজার জন বললে আপনার গায়ে লাগবে না। সহ্যটা তৈরি করতে হবে। ভজন রাজ্যটা সহ্যের প্রয়োজন প্রচুর। কিন্তু সেই দেহ দিয়ে যদি কারো উপকার হয়, সে তো আমার পরম সৌভাগ্য। আমি মনে মনে চিন্তা করছি যে আমার মতো তো নিকাশি বাজারে বহুজন ফোনের দোকান আছে, তো আমি না থাকলে কেউ না কারো দোকান থেকে রিচার্জ করতে পারবে। কিন্তু এই যে এরা আমাকে ভালোবেসে ডাকছে, আমি যদি না আসি এরা মনে কষ্ট পাবে, আর আমারও সাধু সঙ্গ হবে না, ভক্তর সঙ্গ হবে না, ভগবানের প্রসাদও হবে না। তার চেয়ে থাক, ওইটা ফেলে দিই, এটাই আমার এখন মুখ্য বিষয় করে নেই। নিতাই গৌর প্রেমানন্দের বল। কেন? ওখানে যেটা আছে এখানে, ওখানে যেটা আছে সেটা এখানে নেই, আবার এটা এখানে যেটা আছে সেটা ওখানে নেই। তাহলে এখানে মেনটা, ওটা নয়। ওখানে অর্থ পাবো, কিন্তু অর্থ দিতে ভগবানকে পাবো না, ভক্তের কৃপা পাবো না। তাহলে প্রয়োজন আগে ভক্তের কৃপা, তারপরে তো গুরু কৃপা, তারপরে তো ভগবানের কৃপা। তাহলে সেটা পেতে গেলে তোমাকে নিরন্তর সৎসঙ্গ করতে হবে, ভাগবতের সঙ্গ করতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ করতে হবে। করলেই দেখবেন একদিন না একদিন আপনার কৃপা হয়ে যাবে। এখন তাহলে কি বললেন? এই দেহ দিয়ে যদি কারো উপকার করা যায়, সেটা অনেক সৌভাগ্য। তাহলে উপকার কীরকম? ধরুন এখানে আপনারা আজকে এই যে 1 মাস ধরে পরিক্রমা করেছেন, সেই পরিক্রমার আজকে আপনার মনে মনে চিন্তা করুন, ভক্তরা সবাই আনন্দ মিলে 1 মাস পরিক্রমা করেছি, আজকে সেই দিনটায় আমরা একটু দ্বাদশী তিথিতে কিছু বৈষ্ণব সেবা দেবো। এই জন্য আপনারা আজকে এই অনুষ্ঠানটা করেছেন। কিসের জন্য? যে আমরা যে এই ব্রতটার মধ্যে ছিলাম, আর সেই ব্রতটা আমরা কি করছি না, ব্রতটা ভঙ্গ করে ফেলেছি, তার একটা অনুষ্ঠানে কিছু ভক্ত বৈষ্ণব সেবা দেবো, যাতে আমাদের এই ব্রতটায় সেই ভক্ত বৈষ্ণব সেবা পেয়ে আমাদের জন্য পূর্ণ আশীর্বাদ দেয়, যেন আমরা গোপীদের মতো গোবিন্দ চরণ লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দের বল। এটাই তো। একসময় স্বর্গের দেবসভায় দেবরাজ ইন্দ্র এবং তার স্ত্রী সচীদেবী সেখানে বসেছিলেন, মানে একবারে স্বর্গে, বুঝেছেন? যেমন আপনারা বসে রয়েছেন, সেখানে কে কে বসেছে? দেবরাজ ইন্দ্র এবং তার স্ত্রী সচীদেবী। এমন সময় সেখানে দেবগুরু বৃহস্পতি উপস্থিত হয়েছে। তাহলে দেবতাদের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। আর অসুরদের গুরুদেবের নাম কি? শুক্রাচার্য। আচ্ছা দেখুন, এবার গুরুর দিয়ে একটু লক্ষ্য করে দেখুন। আচ্ছা, দেবগুরু বৃহস্পতি, শুক্রাচার্য হচ্ছে অসুরদের গুরু। আচ্ছা, শুক্রাচার্য বলির প্রাসাদে যখন ভগবান বামনদেব যায়, সেই শুক্রাচার্য এতদিন যে নীতি কথা শিখেছিল, এখন তার শিষ্যকে বলছে, দেখো স্বয়ং বিষ্ণু তিনি ব্রাহ্মণ রূপে তোমার ঘরে আসে, তোমাকে নৃশংস করে দিবে, এখন ওই পাত্রে দান দিও না। এবার বলুন, আপনি ওনাকে গুরু রূপে বরণ করবেন কি করে? তাহলে আপনি তো ভক্ত, এতদিন ভাগবত কথা শুনছেন, কোনটা ভালো মন্দ তুমি বুঝবে না? আরে কথাই তো সব কিছু, তোমাকে তো বুঝতে হবে। তাহলে এখন আমরা যারা ভাগবত শুনতেছি, আমরা বুঝি কম, আমাদের বুঝার জ্ঞান আসে না কোনটা ঠিক আর কোনটা বেঠিক। দেখুন সেখানে গুরুদেবের কর্তব্য ছিল, যদি স্বয়ং বিষ্ণু এসেছে আগে দান করো, সেখানে গুরুদেব বলছে না দান করো না। বলে কেন? বলে শিষ্য যদি সব কিছু দান করে দেয়, নৃশংস হয়ে যাবে, তাহলে আমার চলবে কি করে? কথাটা বোঝার চেষ্টা করুন, এগুলো বুঝুন। তাহলে এমন সংখ্যা, এরকম সংখ্যা কতগুলো আছে, আর এইরকম গুরু কতজন আছে যাতে তোমাকে গোবিন্দ চরণে পৌঁছে দিতে পারবে, সংখ্যাটা তুমি লক্ষ্য করো। কিন্তু তুমি 99% যদি এইরকম শুক্রাচার্যের মতো লোভী হয়, একজনে কি করবে? একজনের ক্ষমতা আছে, 99% লোক যদি খারাপ হয়ে যায়, তুমি 1% কি করে দিও? পারবেই না ঠিক করতে। এমন সময় দেবগুরু বৃহস্পতি সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু ইন্দ্র কি করলেন? গুরুদেবকে দেখে আসন থেকে উঠে প্রণামাদি কিছুই করলেন না। ঠিক করছে তো নাকি? বলো ঠিক করছে? হ্যাঁ ঠিক করছে। তা তদ্রূপ এই যে ধরুন কোথাও ধরুন পাঠ হবে, এখন আপনারা তার আগে এসেছেন, এখন এসে বসেছেন, প্রণাম করে বসেছেন, এখন পাঠক আসছে, আপনারা কি করবেন বলুন? ওই সময় উঠে ভাগবতের জয়, হ্যাঁ ভক্তের জয় দেওয়া একান্তই কর্তব্য, হরির ধ্বনি দেওয়া কর্তব্য। কিন্তু গুরুদেব এসে এখানে বসলো,
আপনারা উঠলেও না, সম্মানও জানালেন না, কোনো কিছু করলেন না, সে অপমান বোধ করবে না? সেই জায়গায় দাঁড়িয়ে দেখলেন কি না, ইন্দ্র কি করলেন, আসন থেকে উঠলেও না আর প্রণাম আদি করলেন না, কোনো সম্মানও দেখালেন না। তাতে বৃহস্পতি অপমানিত বোধ করলেন এবং স্বর্গার রাজ্য ছেড়ে ওখান থেকে চলে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দের। আচ্ছা এবার বলুন, গুরুদেব যদি কাউকে ছেড়ে যায় তার লাভ কি? বলুন, গুরুদেব যদি কাউকে ছাড়ে তাহলে কি লাভ হবে? বলে সে যদি ভগবানকে পেতে যদি তার এক হাত বাকি থাকে, বলে আজ জীবনেও পাবে না, এক হাতটা বাকি আছে, ও গুরুদেব যদি সরে যায় ও দুম করে পড়ে যাবে। কিন্তু গুরুদেবের কৃপা যদি হয়, যদি কোনো শিষ্য 2 পা এগিয়ে আসে, গুরুদেব ঠেলে তাকে 58 পা এগিয়ে ভগবানের কাছে পৌঁছে দিতে পারে। আজকে দেখুন, আজকে আমাদের এখানে বহুজন পাঠ কীর্তন করে, আশপাশে বিভিন্ন জন পাঠক আসে পাঠ করে, কিন্তু বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন তো, কে কার তার স্বার্থ ত্যাগ করে আপনার পাশে সে একদিন বলছে যে হ্যাঁ আমার কিচ্ছু লাগবে না, আমি তোমাদের 365 দিন তোমাদের গ্রামে পাঠ করি, আজকে দ্বাদশীতে আমাকে কিছু দিতে হবে না, আমি বিনা পয়সায় করে যাব। নিতাই গৌর প্রেমানন্দ। একজন দেখার কেন করবে না? আমাদের এইগুলো আগে দেখতে হবে, এগুলো আমাদের বিচার করতে হবে। সাধু কাকে বলে, সন্ত কাকে বলে? বলে নিজের সসুখ বাসনা ত্যাগ করে যে অপরের কল্যাণ করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে। জীবনটা দেখুন, ভক্তিটা জন্ম হবে কোথা থেকে? আরে ধরুন কারো যদি ত্যাগ থাকে তবে তো সে কাউকে এই ত্যাগের পদ আনতে পারবে। কিন্তু আজকের দিনে এত পাঠক আছে প্রচার করার, বুকে হাত দিয়ে বলুক কজনকে লাইনে আনার চেষ্টা। আমাদের মুখ্য বিষয় হচ্ছে কি বলুন তো, না আমরা চাচ্ছি পাঠ করব, আমাদের প্রয়োজন মিটাবো, চলে যাব। এখানে কেউ ভজন করুক নাই করুক, কি একাদশী ব্রত করুক, আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু প্রকৃত মানুষ কি চাইবে? এরা প্রকৃত একাদশী ব্রত করছে কিনা, এরা আচরণশীল হচ্ছে কিনা, এরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিনা, ভগবত প্রাপ্তির এদের আকাঙ্ক্ষা বাড়ছে কিনা, ভগবানকে যে পেতে হবে এই জীবনে, সেই জন্য যে সাধন ভোজন করতে হবে, সেই আকাঙ্ক্ষাটা এদের মধ্যে কে প্রবেশ করাবে? সেটা হলো শ্রী গুরুদেব। এই জন্য বলছে কিবা বিপ্র কিবা সূত্র নাস্তিকেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাহলে গুরু কিন্তু আপনার বাড়িতে কোনো পাওয়ার জন্য আসবে না, সে দেওয়ার জন্য আসবে। তাহলে গুরু হচ্ছে কি দিতে আসে? বলে গুরুদেবের কাছে যে ধনটা আছে সেটা ভগবানের কাছে নেই। বলে কি এমন ধন আছে গুরুদেবের কাছে? বলে কৃষ্ণ ধনটা ভগবান গুরুদেবের কাছে রাখছে। গুরুদেব যদি দেয়, গুরু কৃপাতে আপনি গোবিন্দকে পেতে পারেন। এত সহজ নয়। যদি বেদ পাঠ করলে ভগবানকে পাওয়া যায়, তাহলে আগে তো পাঠকরাই ভগবানকে পেয়ে যেত। হ্যাঁ, যদি গুরুগিরি করলে ভগবানকে পাওয়া যাবে, তাহলে আজকে কলিযুগে তো কত গুরু বেড়াইছে, আগে ভগবানকে পেয়ে যাবে। বলে না, একমাত্র ভক্তির মাধ্যম দ্বারা ভগবানকে পেতে। বলে ভক্তিটা কেমন? বলে ভগবানের সুখের কর্মক্রিয়ার নাম হলো ভক্তি। সসুখ বাসনার নাম ভক্তি নয়। আপনি আপনার স্বামীর সারাদিন 24টা ঘন্টা স্বামীর উপাসনা করেছেন, স্বামী সেবা করেছেন, এ মানে ভক্তি নয়। ভক্তি মানে কি? আপনি স্বামী সেবা করার পরে যেটুকু সময় পেয়েছেন, ওইটুকু সময় গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভগবানের সেবা করেছেন নিষ্কামভাবে, নিষ্ঠার সহিত। এতে ব্যক্তিত্ব কোনো আকাঙ্ক্ষা রেখে নয়, ওটার নামই হলো ভক্তি। নিতাই গৌর প্রেমানন্দের বল। যেটা নিজের ইন্দ্র চরিতার্থের জন্য, এটা কখনো ভক্তি হতে পারে না। তাহলে ভক্তিটা কীরকম? না, ভগবানের সুখার্থের কর্ম করার নাম হলো ভক্তি। তাহলে আজকে বলুন, আপনি ভক্তিপথে আসেন, 24টা ঘন্টা ভগবানের নাম করছেন আপনার কল্যাণের জন্য, কিন্তু এটা ভক্তির লক্ষণ নয়। আপনার এটা কর্তব্য, আমি ভক্তিপথে আসি, আরও 50 জন 500 জনকে কী করে আনা যায়, এটাই হলো প্রকৃত এক ভক্তির কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দের বল। কিন্তু কি বলবো, এই আপনার গ্রামে ধরুন কেউ একজন ভক্তিপথে একটু কিছুই জানে না, একটু আস্তে আস্তে করে নিয়ে এলাম, ওই মানুষটা ও কি করবে, ও কালকে যে কি করবে, ও কালকে আবার একটা মত তৈরি করে ফেলবে। এগুলো ভক্তি? ভক্তি মানে কি? শাস্ত্র মেনে চলা। যে আমার শুনুন, দেখুন আমিও যে আসনে বসেছি, আমার যে 100% খাঁটি বা 100% আমি পারফেক্ট এটাও নয়, আমার মধ্যেও ভুল আছে। কিন্তু প্রকৃত যদি আমার ভুল হয়, আপনি যদি প্রকৃত ভালো হন, তাহলে কি করবেন? না, আমাকে ওই দরজার মধ্যে নিয়ে যে বলবেন এই জায়গাটায় আপনার ভুলটা আপনার শুধরিয়ে নেবেন। তাহলে আমি যদি প্রকৃত বক্তা হই, আমি কিন্তু আপনাকে সশ্রদ্ধা সম্মান করে ওটা মেনে নেব। এটা প্রকৃত মানে জ্ঞানীর কর্তব্য। পরীক্ষিত মহারাজ যখন ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন, তখন গৌরমুখকে পাঠিয়েছিল না? গৌরমুখ কী করেছে না, রাজ দরবার এসেছে,
রাজার যারা সৈন্যরা ছিল তারা সঙ্গে সঙ্গে নিয়ে রাজার কাছে গিয়ে বলছে, একজন আমাদের সাধু সন্তান এসেছে, বলে ওকে নিয়ে এসো। আর যেই নিয়ে আসছে বলছে, হে রাজন, সত্য দিবসের মধ্যে তোমাকে তক্ষক দর্শনে মৃত্যু বরণ করতে হবে। আচ্ছা দেখুন পণ্ডিত কাকে বলে। তিনি সঙ্গে সঙ্গে কী করলেন, ওটাকে একবারে সঙ্গে সঙ্গে স্বীকার করে স্তম্ভিত হয়ে গেলেন। এই যে জ্ঞানীর ভাব দেখুন। তিনি তর্ক করেছে, ঝগড়া করেছে, গণ্ডগোল হচ্ছে, কোনো কিছু নেই। কিসের জন্য না, তিনি মনে মনে চিন্তা করলেন, যা আমি ভবিষ্যতে যা ঘটবে সেটা তো আমি পূর্বে বুঝতে পেরেছি, আমি একটা ভুল করে ফেলেছি, এখন আমার উপায় কী? অপরাধ তো করে ফেলেছি, ধরুন অপরাধ আপনি করেছেন, তাহলে উপায় কী? না আমাকে বাঁচতে হবে, এই ব্রহ্মসাপ হাত থেকে রক্ষা পেতে হবে। তাহলে ব্রহ্মসাপ থেকে রক্ষা পাওয়ার উপায় কী? ধরুন কেউ ভুল করছে, তাহলে তার উপায়টা তোমাকে তো খুঁজতে হবে। তখনই তিনি উপায় খুঁজতে খুঁজতে সর্বস্ব কিছু বিষয় বৈভব ত্যাগ করে ঋষিদের চরণে গিয়েছে। তাহলে তিনি রাজা হয়ে ঋষির চরণে গেল কেন? তার রাজ্যে কেউ না ব্রাহ্মণ ছিল না, বৈষ্ণব ছিল না, তিনি ঋষিদের চরণে গেছে। বলে ত্যাগী ঋষিদের চরণে গিয়েছে কেন? তারা সমস্যার সমাধান দিতে পারে। কিন্তু তাদের কাছে যখন গেল, তারা কে বলল, আপনি যাগ করুন, যজ্ঞ করুন, অনুষ্ঠান করুন, ব্রত করুন। পরীক্ষিত মহারাজ মনে মনে চিন্তা করলে, এত সব করার সময় কোথায়? আমার কাছে মাত্র 7টা দিন, তার মধ্যে আবার কতটা সময় নষ্ট হয়ে গিয়েছে। এবং তিনি সংসার ত্যাগ করার পূর্বে কি প্রতিজ্ঞা করে আসছেন না, অনশনে অনিদ্রায় এই 7 দিন ঈশ্বর চিন্তা করতে করতে দেহ ত্যাগ করবে। কথাটা বোঝার চেষ্টা করুন। এই 7 দিন অনাহার, মানে আহারও করবে না, এই দেহেতে কোনো খাদ্য দিবে না, অনিদ্রায়, আর ঘুমাবে না। এবারে কৃষ্ণ রসসুধা গ্রহণ করে সে প্রাণ ত্যাগ করবে। তার এখন প্রয়োজন হচ্ছে কৃষ্ণ কথা। সে কৃষ্ণ কথা শুনতে শুনতে দেহ ত্যাগ করবে। আর আমাদের চিন্তাকে বিষয় চিন্তা করতে করতে মরবো। তাহলে আমরা সেই অজামিল চরিত্র শুনলে আমরা অজামিলের মতো কৃপা পাবো? এই জন্য কেন এই কথাগুলো বলতে হয়? এগুলো শুনলে আপনার চিন্তাটা যেন সর্বদাই ঈশ্বরের প্রতি থাকে। তুমি সংসারে কর্ম করো, কিন্তু মনে করে সংসার তোমার নয়। যতক্ষণ দেহের সঙ্গে আপনার সম্বন্ধ আছে, ততক্ষণ সংসারের সঙ্গে আপনার সম্বন্ধ থাকবে। এক্ষুনি দেহ থেকে প্রাণ চলে গেলে এই সম্বন্ধ আপনার থাকবে? তাহলে আত্মা আছে বলে এই দেহের সৃষ্টি, কিন্তু দেহের জন্য আত্মা সৃষ্টি হয় নাই। তাহলে আমরা যা কিছু করি, ইন্দ্রচরিতার্থ করি, সেগুলো দেহের জন্য, আত্মকল্যাণের কিছু করি নাই। আর যতক্ষণ না আত্মকল্যাণের আপনি করেন, যত আপনি সে আহার করেন, যাই করেন, আপনার বেকার হয়ে যাবে। এই জন্য বিষয় ঢুকতে হবে। বিষয়ের মধ্যে, বিষয়টা তো হালকা নয়, বিষয়ের মধ্যে অনেক গভীরভাবে আপনাকে নিতে হবে, বুঝেছেন? তাহলে এই যে ধরুন আমাদের দেহেতে এই যে রোগ হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, তিতাব জ্বালা যন্ত্রণা করি, এগুলো আত্মার, এটা দেহের। তাহলে আত্মা হচ্ছে কি ভগবানের অংশকণা, তোমার মধ্যে এসে গেছে। তোমাকে এই আত্মার দ্বারাই তোমাকে কী করতে হবে? আত্মার সঙ্গে আত্মার সম্বন্ধ তৈরি করে নিতে হবে। কিন্তু তুমি ওই আত্মা তোমার ভিতরে আছে, তুমি সম্বন্ধ করছো এর সঙ্গে, সংসারে কার সঙ্গে না, মায়াবদ্ধ জীবের সঙ্গে। সে তো তোমাকে বন্ধনে ফেলে দিল, মায়াবন্ধনে ফেলে দিল। এইটা আমার স্ত্রী, ওইটা আমার পুত্র, এটা আমার স্বজন, তাদের জন্য সারাটা জীবন মেহনত করে অর্থ উপার্জন করে তাদের কাছে দিচ্ছেন, কিন্তু একবারও বলবেনি যে মোর বাবা এত সব করে গেছে। এটা নিয়ম। কিন্তু ভগবানের জন্য যদি আপনি একটু কিছু করে থাকেন, সব আপনার ছেড়ে যাবেন, কিন্তু ওই পূর্ণটা আপনার কেউ ছাড়িয়ে নিতে পারবেন না। ওটাই আপনার পরগতি লাভ হবে, বুঝেছেন? এখন সঙ্গে সঙ্গে কী করেছে না, কোনো সম্মান দেখালেন না দেবগুরু বৃহস্পতিকে। তুমি গুরুদেব মানিয়েছো, কিন্তু গুরুদেব বাড়িতে এলে তোমাকে তো শ্রদ্ধা করা উচিত, সম্মান করা উচিত, কিন্তু তুমি সশ্রদ্ধা সম্মান গুরুদেবকে দেখালেন না। আর গুরুদেব কী করলেন না, বৃহস্পতি অপমানিত বোধ করে স্বর্গরাজ্য ছেড়ে চলে গেল। তদ্রূপ তুমি ভাগবত করো, জয় যত করাও নাকি, চারিবেদ পড়িয়া যদি বৈষ্ণব নিন্দা করে, তার ক্ষয় অনন্ত আছেই আছে। এই শাস্ত্রের কথা, আমার কথা কি? যে ধর্ম সময় যত ধর্ম আচরণ করুক না কেন, যদি সেখানে কোনো বৈষ্ণবের প্রতি কোনো রকম কোনো কিছু হয়ে যায়, সে ধর্মসভা কোনো না কোনো দিন বেঁচে থেকেই দেখবেন সেখানে একদিন না একদিন মরুভূমি হয়ে যাবে, ও ধর্ম থাকবে না। দেখুন, যে পিতামহ ভীষ্ম, যে সনাতন ধর্মের এত বড় একজন নায়ক ছিল, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সে সরসজ্জা হয়ে যায়, যখন সে আত্মতত্ত্বজ্ঞান দেয়, তখন দ্রৌপদী বলতেছে, আরে তুমি যে এত আত্মতত্ত্বজ্ঞান দিচ্ছ, তা তুমি সেদিন কোথায় ছিলে? যেদিন আমার এইভাবে ওই রাজসভার মধ্যে আমার যখন বস্ত্র আমাকে বস্ত্র খলিত করেছিল, সেই দিন আপনি প্রতিবাদ করেননি কেন? বলে, আর কি বলবো পাঞ্চালী, ওই দুর্যোধন দুঃশাসনের পাপের অন্ন খেয়ে সেই দিন আমি সব একবারে মানে মুখে
ভুলু বেঁধেছিলাম, কিছু বলতে পারি না কেন, যার অন্ন খাই। তদ্রূপ আমরা দিনের পর দিন, রাতের পর রাত যত ভাগবত করি, যতই নিরামিষ খাই না কেন, আমরা অন্যায়ের প্রতিবাদ করি না। আরে ও কে বলছে তো আমার কি যায় আসে। এই জন্য সনাতন ধর্মের সবচেয়ে বড় ভুল কি জানেন তো? অন্যায় গায়ে মেখে নেওয়া। কিন্তু আমাদের কর্তব্য কি? কাউকে সম্মান করতে না পারি, কাউকে অসম্মান যেন না করি, এটা আমাদের বুকে হাত দিয়ে চলতে হবে। বৃহস্পতিকে কি করলেন? গুরুদেবকে অপমান করলেন। দেখুন, আসলে তুমি গুরু রূপে বুঝাইছেন, দিয়েই কি করলেন? গুরুকে সম্মানই করলেন না। খুব ভালো কাজ হয়ে গেল নাকি? গুরুদেব অপমান বোধ করে ওখান থেকে চলে গেল। আর সঙ্গে সঙ্গে যেই স্বর্গরাজ্য ছেড়ে বৃহস্পতি চলে গেল, ইন্দ্র সেই জন্য অনুতপ্ত হতে শুরু করলো। অনুতপ্ত মানে বোঝেন? ধরুন আপনি ভুলবশত আমাকে দুঘা প্রহার করে দিয়েছেন, কিন্তু তবুও যদি আপনার অনুতপ্ত হয় যে ভাই দেখো সেদিন ক্রোধবশত ভুল করে ফেলেছি, আচ্ছা সেই লোকটা তোমার সঙ্গে আর কোনো হিংসা রাগ থাকবে বা কোনো খারাপ রাখতে পারে? এই অনুতপ্ত যদি কেউ করে, সেটাই তার পাপ স্খলন হয়ে যায়। এই জন্য অনুতপ্ত করবেন। অনুতপ্ত না থাকলে ভজনে কোনোদিন আগাতে পারবেন না। আবার সবসময় মনে করবেন, কেউ যদি আপনাকেও কোনো ভুলবশত করে, দোষটা তার মধ্যে না দেখে নিজের দেখার চেষ্টা করবেন, দেখবেন আপনি ভজনে এগিয়ে যেতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দের বলে, বুঝেছে? সঙ্গে সঙ্গে কি করলেন? দেবগুরুকে অনেক খুঁজতে শুরু করলেন, কিন্তু কোথাও তিনি পেলেন না। অসুরা এই সুযোগ বুঝে স্বর্গরাজ্য আক্রমণ করে দিলেন। এইবার অসুরদের একটা স্বভাব আছে জানেন তো, একটু দুর্বল দেখলেই সেখানে আঘাত মারবে। এইবার স্বর্গরাজ্য যখন আক্রমণ করলেন, দেবতারা খুব বিপদে পড়ে গেল। দেখুন গুরু কি করে, দেখুন গুরুর কি জিনিস, দেখুন আপনাকে কিভাবে রক্ষা করে। দেখুন আপনি যদি দেখবেন, আপনি যদি সঠিকভাবে সঠিক লোকের সঙ্গে সম্বন্ধ রাখেন না, দেখবেন সে যদি ব্যবসায়ী না হয়, বিপদের দিনে আগে তোমার জন্য যে গোবিন্দের কাছে জানাবে। আর আমার মতো ব্যবসায়ী হলে দোকানে বসে থাকবে, ওই তার খারাপ হচ্ছে তো কী হচ্ছে। আর এখনকার দিনে বাবা কারো বিপদ শুনলেও ছুটে যাওয়া যাবে না, কারণ ওই বিপদটাই আপনার ঘাড়ে এসে পড়বে। নিতাই গৌর বিপদ। এখন যাওয়া যাবে না, কলিযুগ। কেউ সাইকেলে পড়ে গেছে, আপনি তুলতে পারেন, সে বলো আমি পড়ে গেছি, তুমি তুলবে কেন? তবে কে ডাকছে তুলতে? বুঝেছেন? এখন বলছে বলো ওনাকে ডাকছি নাকি, উনি তো যেচে আসছে, ওই জন্য লাত খেয়ে গেছে। এই তো কি দিন আইলো ভাই, জগৎ সব বিপরীত। কিন্তু তবু একটা কথা বলছি, ভগবান তো আত্মারূপে সাক্ষী সবার মধ্যে দেখছে। নিতাই গৌর বল। কি বাবা, ভগবান তো দেখছে। সেই জায়গায় কি করলেন? সেই জায়গায় দেখলেন কি করলেন না, সেই স্বর্গরাজ্যকে কি করলেন? অসুররা কি করলেন? সেই দৈত্যরা কি করলেন? স্বর্গরাজ্য আক্রমণ করলেন। দেবতারা কি করলেন? খুব বিপদে পড়ে তারা ছুটে ব্রহ্মার কাছে ছুটে গিয়েছে। এই জন্য আমরা বিপদে পড়লে কার কাছে ছুটে যাই? পাড়া প্রতিবেশীর কাছে যাই। পাড়া প্রতিবেশীর সমস্যার সমাধান না করতে গেলে অঞ্চলে যাই, অঞ্চলে না গেলে থানায় যাই, কোর্টে যাই না? কিন্তু যখন দেখবেন থানা অঞ্চল সব কিছু নষ্ট হয়ে গেছে, আপনি কোথায় যাবেন বলুন? কিন্তু প্রকৃত ভক্ত অত জায়গায় না ঘুরে ভগবানের কাছে একটু জানিয়ে দেয়নি। তাই গৌরী বলে, এর থেকে বড় আদালত এই পৃথিবীতে কিচ্ছু নাই। আপনারা সবাই জানেন কুবেরের সন্তান নলকুবের এবং মণিগ্রীব, ওরা দুজন কি করছে? জলাশয়ে না উলঙ্গ হয়ে অপ্সরীদের সঙ্গে জল কেলি করছে। নারদ ওই রাস্তা দিয়ে যাচ্ছে। আরে বাবা, নারদকে দেখে এদের কোনো চিন্তাই নেই, কিন্তু অপ্সরীরা কী করলেন? গিয়ে পোশাক আদি পরিধারণ করলো। এরা কুবেরের সন্তান, বাবা হচ্ছে দেবতাদের ডাকা, মানে দেবতাদের হচ্ছে কি ধনরত্নের মালিক। তাদের আবার কোনো চিন্তা আছে নাকি, ভয়ভূত আছে নাকি নারদকে দেখে? নারদ মনে মনে চিন্তা করলে এদের এরকম ব্যবহার, সঙ্গে সঙ্গে তাদের দিকে তাকিয়ে বলছে, তোমাদের এই ব্যবহার দেখে আমি তোমাদের অভিশাপ করছি, যাও তোমরা স্থাপত্যজনিতে জন্মগ্রহণ করো। এরা মনে মনেই চিন্তা করলো, আরে বাবা আমরা তাহলে অনেক ভুল করছি। এবার নারদের কাছে এসে ক্ষমা ভিক্ষা চাচ্ছে। নারদ বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যখন তোমরা অনুতপ্ত পেয়েছো, তোমরা ভুল করেছো, যাক তোমাদের একটা উদ্ধারের ব্যবস্থা করে দিচ্ছি। বলেই কি করলেন না, ভগবান কি করলেন? ওই দুই সন্তানকে ওই যে স্থাবর হয়ে জন্ম দিয়েছিলেন, সেটা কোথায়? একবারে কৃষ্ণের গৃহের পাশে, মানে নন্দ যশোদার গৃহের পাশে যবল অর্জুন বৃক্ষ রূপে তারা জন্মগ্রহণ করেছে। কিন্তু যেই দিন ভগবানকে সবাই এসে বলছে, জানো যশোর, তোমার ঘরে সন্তান না বড় দুষ্ট হয়েছে, লুকিয়ে লুকিয়ে জানো কি করে? বলে কি করে? বলে আমাদের ঘরে যে না ক্ষীর ননি মাখন সব চুরি করে খায় গো। আবার জানো কি করে? জানো তো? বললে আবার কি করে? হাঁড়ি ভাণ্ডগুলোকে ভেঙে দেয়। আবার কি করে জানো তো? আমাদের চোখের আগে থেকে ধরে ধরে হনুমান বাঁদর টাঁদরকে খাওয়াবে। কি দুষ্টু! তখন মা যশোদা বলছে, আমার ঘরে নবলক্ষ ধেনু, আমার ঘরে কানাই যায়, তোমাদের ঘরে গৃহেতে খেতে।
আজকে মা যশোদা মনে মনে চিন্তা করছেন, না আজকে আর আমার গৃহকর্মের জন্য যে দাস দাসী রয়েছে সবাইকে ছুটি দিয়েছে। মা ভোরবেলায় ঘুম থেকে উঠে আর চিন্তা করছে, সানাদিক সেরে মাথায় পুষ্প বেনিতে দিয়েছে, আর বদনে ভগবানের নাম গুণকীর্তন করতে করতে তিনি কি করছে, দধিমন্থন করছে গো। দধিমন্থন যখন করছে, ভগবানের মহিমা কীর্তন করতে করতে মাথার ফুলগুলো মনে মনে চিন্তা করছে, আমাদের কত সৌভাগ্য, হ্যাঁ, যে মা দধিমন্থন করছে, সে মায়ের মাথায় না থেকে ওই মায়ের চরণাশ্রয় করাটাই মনে হয় আমাদের জীবনটা সার্থক হবে। এই জন্য ভক্ত কখন কি চায়, চরণ চায়, আর আমরা চাই ভগবানকে। প্রকৃত ভক্ত ভগবানের চরণ পেতে চায়। এই জন্য দেখবেন যে প্রকৃত ভক্ত সে সবাইয়ের চরণে থাকতে চায়, সে উঁচু হতে চায় না। নিতাই গৌর প্রেমানন্দ, বুঝেছেন? উত্তম হইয়া থাকে অধবের মতো, বুঝেছেন? মা যশোদা ভগবানের মহিমা গুণকীর্তন করছে আর দধিমন্থন করছে। হঠাৎ কৃষ্ণ কী করলেন, কাঁদতে কাঁদতে চোখ ঘুষতে ঘুষতে মায়ের কাছে এসে কী করলেন, দণ্ডটা ধরে ফেলেছে। মা মনে মনে চিন্তা করছে, ছেলেটা সারা রাত ঘুমিয়েছিল, ক্ষুধা এখন কাতর, যাই, হ্যাঁ একবার মা মনে মনে যাই হোক, হ্যাঁ দধিমন্থন নাহলে পরে হবে। সন্তানকে কী করলেন, কোলে নিয়ে স্তনপান করাতে শুরু করলেন। আর যখন স্তনপান করেছে কৃষ্ণ, কত পরমানন্দে স্তনপান করছে, হঠাৎ নাকের মধ্যে একটা গন্ধ এসেছে। কি গন্ধ? মানে দুগ্ধ না উনানে পড়ে গেলে একটা গন্ধ হয় না, সেই গন্ধটা এখন মায়ের নাকে এসেছে। মা মনে মনেই চিন্তা করলো, হায় হায়, হ্যাঁ একটু পরে যখন আমার পুত্র কানাই খাবে, তাহলে দুগ্ধ যদি ওইটা সব নষ্ট হয়ে যায় তাহলে খাবে কি? তাই কি করলেন, কৃষ্ণকে ওখানে ফেলে রেখে দিয়ে এখন কি করলেন, দুগ্ধকে হ্যাঁ সেই উনান থেকে রক্ষা করার জন্য ছুটে গেলেন। কিন্তু এই দুগ্ধ উনানে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে কেন? না ওই দুগ্ধ মনে মনেই চিন্তা করছে, কৃষ্ণ যেভাবে মায়ের স্তনদুগ্ধ খাচ্ছে, তাহলে আমি এত কষ্ট করে যে গৃহমন্দিরে এসেছি, আমাকে আর সেবা গ্রহণ করবে না, তাহলে আমি যে কৃষ্ণের সেবায় লাগতে পারবো না, তাহলে আমার এই জীবন কি দাম? যে দেহ পেয়ে যদি কৃষ্ণ সেবায় না লাগলো, এ দেহের কী গুরুত্ব? সে মনে মনে চিন্তা করলো, আমি ওই আগুনে পড়েই মৃত্যুবরণ করব। এই জন্য কৃষ্ণ ভজন ব্যতীত দেহটা হলো মৃত্যুময় দেহ, ওই জীবমৃত, এর কোনো গুরুত্ব নয়। এই জন্য হাতে পায়ে ধরে কেন বারবার বলে ভজন সাধন করুন, ভগবত প্রাপ্তির চেষ্টা করুন। সারাদিন যেন রোজগার করার জন্য যেমন আপনি চেষ্টা করছেন যে কী করে সারাদিনে 500-1000 টাকা রোজগার করা যাবে, তদ্রূপ তোমাকেই চেষ্টা করতে হবে সারাদিনে কীভাবে সৎসঙ্গ করে সাধুগুরু বৈষ্ণবের কাছে কৃষ্ণ কথা শুনে কৃষ্ণকে পাওয়ার জন্য কীভাবে আমার চেষ্টাটা আরও বেড়ে যায়, সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আর সেটা যে করতে পারে, সে জানতে পেরে যায় যে অনিত্য সংসারে সব তো ফেলে যেতে হবে, সে ওই সর্বস্ব কর্মকে ফেলে দিয়ে ছুটি আসে সৎসঙ্গ করার জন্য, বুঝেছেন? মা যশোদা কী করলেন, সেই দুগ্ধকে উনান থেকে সংরক্ষণ করার জন্য ছুটে গিয়েছে। আর কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমি যে দুগ্ধ পান করেছিলাম, আমার এখন পেট ভরলো কি ভরলো না, মা আমাকে এভাবে ফেলে দিয়ে চলে গেছে। ওই সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে ওই কী করলেন, একবারে পাথর দিয়ে নুড়ি দিয়ে একবারে সেই যে দুগ্ধ ভাণ্ডটাকে একেবারে ভেঙে দিয়েছে, মানে যেটাকে মানে করেছিল দুধি ভাণ্ডটাকে একবারে ভেঙে দিয়েছে, বুঝেছেন? দিয়েই কী করছে, ঘরে ঢুকে গিয়ে উদুখল জানেন, উদুখল, সেই উদুখলের উপরে উঠে গিয়ে একবার শিকা থেকে যত সব ভালো ভালো জিনিস ছিল সব পেড়ে খেছে আর হনুমানকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। মা একটু পরে এসে দেখি না, তার তো সব সে ভেঙে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। এইটা দেখেই মা যশোদা মনে মনে চিন্তা করছে, এটা তো অন্য কারো কাজ নয়, এই আমার পুত্র এই এত দুষ্ট হয়েছে বলেই একটা যষ্টি নিয়েছে। যষ্টি মানে বোঝে লাঠি, বলে আজ যদি ওকে একবার পাই না, এমন দেবো না। চিন্তা করে দেখুন মা যশোদা কেমন বাৎসল্য প্রেমের রসে পরিপূর্ণ, স্বয়ং ভগবানকে ডাং নিয়ে যাবে মারতে। বাবু, এরকম সম্বন্ধ করতে পারাটাই হলো আমাদের ভজনের সর্বশ্রেষ্ঠ ভজন, বুঝেছেন? এবার লাঠি নিয়ে ছুটছে, বুঝেছেন? আর দেবতারা সেই স্বরাজ্য থেকে এই লীলা দর্শন করবার জন্য আসছে, আকাশপথে দর্শন করছে। দেখি ভগবানের সঙ্গে এখন তার মায়ের কীরকম সম্বন্ধ হয়। এইবার ঘরের মধ্যে যে যখন দেখছে, আর মা কী করছে, লাঠি দিয়ে তোকে একটা বার ধরি, ছুটছে। তখন ভগবান বলছে, মা এই জগতে কতজন ব্রহ্মচারী হয়েছে, কত প্রসাদভোজী হয়েছে, কত নিষ্ঠা করছে আমাকে পাওয়ার জন্য, ধরার জন্য, কিন্তু আমি যাকে তাকে ধরা দেই না। বল, যাকে তাকে ধরা দেয় সবাই, কিন্তু তাকে ধরার জন্য কেউ বলছে এইভাবে উপাসনা করতে হবে, এইরকম গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে। কিন্তু কলিযুগে এমন একজন বলুন এখন পেয়েছে, এত নিষ্ঠা করে সব কিছু করে পায়নি কেন? বলে কপটতা না সরালে, স্বচ্ছ জল না হলে যেমন মুখ দেখা যায় না, হৃদয় যত কন্যা সরল হয় গোবিন্দকে দেখতে চাইলেও পাবে না, বুঝেছেন? এখন ভগবানকে
হ্যাঁ কি করছে, ছুটাচ্ছে ধরবে বলে। আর মাকে বলছে, মা দেখো আমাকে ধরার জন্য আগে থেকে কতজনই লাইনে চলে আসছে, কিন্তু ধরতে পারে না। বুঝেছেন? কি করা যায়? মা তো ছুটছে, কৃষ্ণ ছুটছে, আর ছোট কৃষ্ণের সঙ্গে ছুটে পারে? হ্যাঁ, কৃষ্ণ তো ভাই একবারে দুরন্ত ছুটছে, মা ছুটতে পারছে না। এবার ভগবান এরকম মুখটা ঘুরিয়ে দেখছে যে মা যশোদার এগুলো দিয়ে ঘাম আস্তে আস্তে করে বয়ে যাচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করলো, আমার মা একটু স্থূল মানে মোটা, হ্যাঁ মায়েরা তো কষ্ট হচ্ছে, হ্যাঁ আমার মা কষ্ট পাবে। এই দেখেন, তোদের তুমি কোনোদিন ভাবছো যে আমার ব্যবহারে আমার মা কষ্ট পাবে, আমার বাবা কষ্ট পাবে? এখনকার দিনে বাবা মা কষ্ট পাবে, যেন আমার স্বজন, আমার স্ত্রী, আমার পুত্র তারা কষ্টে না থাকুক, কিন্তু আমার মা বাবা কষ্ট থাকুক তাতে কোনো যায় আসে না। বিপরীত পুরো। কত পরিবারে দেখুন এত ভাগবত এত কীর্তন হচ্ছে, কত পরিবারে কত মা কাঁদছে। আপনার বুকে হাত দিয়ে বলে, তাহলে মানুষ ভাগবত শুনছে, কীর্তন শুনছে, মানুষের প্রকৃত কি চেতনা জাগছে? কেন জাগেনি? আরে শাস্ত্র তো শুনেই মানুষের চেতনা জাগবে। বলে কলিযুগ, এটা সব বিপরীত হয়ে যাবে, পুরো বিপরীত। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান কি করলেন, মায়ের যশোদার হাতে ধরা পড়ল। এক হাতে কানে ধরছে, জানো তো, ভগবানের কানে ধরছে, মা যশোদার লাঠি দিয়ে দেখাচ্ছে, চল চল আজকে তোর আসপটটা বন্ধ হয়েছে। মা এবার কি করলেন, লিজি কি করলেন, কৃষ্ণকে একেবারে উদুখলে বাঁধবে বলে একবারে প্রস্তুত, আজ তোকে বাঁধব। ভগবান বলছে, মা আমাকে অহংকারের দ্বারাই কেউ কখনো বাঁধতে পারে না, মা তুমি একবার ট্রাই করে দেখো। বুঝেছেন? বাঁধার জন্য চেষ্টা করছে, যত দড়ি নিয়ে আসতেছে কিছুতেই মানতে পারে না, সেই 2 আঙুল কম পড়ে যাচ্ছে, আরও দড়ি নিয়ে আসতেছে, আরও মা ভগবান তো পেটটা ফুলিয়ে দিচ্ছে, বাঁধতেই পারছে না। তখন কি করলেন, যত সব সখীরা ছিল, দাসীরা ছিল, সবাইকে বলছে যাও তোমাদের গৃহ থেকে নিয়ে আসো, সব জয়েন করে দিচ্ছে, কিন্তু কোনো মতে পাচ্ছে না। মা যখন নিরুপায় হয়ে গেছে, মায়ের ভিতরে এবার করুণার ভক্তি বেড়ে গেছে, যে আমি বারবার আমার সন্তানকে বাঁধতেছি, আমি পাচ্ছি না। মায়ের এবার করুণার জল বেরিয়ে আসতেছে, যা মায়ের নয়নে অশ্রু গলিত হয়েছে। ভগবান বলছে, মা আমি সব সহ্য করতে পারি, যেমন কোনো ভক্তকে যদি কেউ কষ্ট দেয় যেমন আমি সহ্য করতে পারি না, যেমন ভক্তের অহংকার সহ্য করতে পারি না, তাদের ভক্তের চোখের জল আমি সহ্য করতে পারি না। মা যশোদার চোখের জল দেখে ভগবান কি করলেন, মা যশোদার কাছে বন্ধন স্বীকার করে নিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। দেখেছেন চোখের জলটা কেমন? দেখুন, এটা গঙ্গার জলের থেকে অনেক মূল্যবান গো বাবা। এই যে আপনারা গঙ্গার জল নিয়ে আসেন, আমার তো মনে হয় ওই গঙ্গার জল আর প্রয়োজন নেই, আপনারা চোখের জল দিয়ে দেন চন্দনেশ্বর। ভগবান সবটাই তোমার, আমার তো কিছু নেই, আমার এই নয়নের জল দিয়েই তোমার যেন চরণটাই দিতে পারি, তুলসীটা এইটুকু যেন কি পায়। হা কৃষ্ণ বললেই যেন আমার হৃদয়টা কাঁদে, কত জন্ম প্রভু তোমায় ভুলে, এই জন্মমৃত্যু সংসারে পুনরূপী জননম পুনরূপী মরণম, এই জন্মমৃত্যু সংসার থেকে কি প্রভু তোমার চরণে ফিরে যেতে পারবো না? বড় দুষ্কর জায়গায়, এ কি মোহ, কি কামনা বাসনা, বারবার চেষ্টা করতেছি, একবার ভুল হয়ে গেলে বারবার ভগবানের কাছে বলবে, আর ভগবান আর ভুল করবো না, আর প্রতিজ্ঞা করছি এরপরে এই অন্যায় কাজ করবো না। তারপরেও মায়া আমাকে না সেই অন্যায় কাজে টেনে নিয়ে যাই। ভগবান কবে আমি পবিত্র শুদ্ধ চিত্তে তোমার সঙ্গে তোমার মহিমা জপ কীর্তন করবো, যেদিন তোমার সঙ্গে তোমার সুখের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবো, সেই দিনই আমার প্রকৃত ভগবত ভজন করাটাই হলো সার্থক। এখন আমার হলো না, এখনও ইন্দ্রচরিতার্থ করার জন্য আমি ভজন করছি। যদি আমি তোমার সুখের জন্য ভজন করব, সেই দিনটাই আমার আসল ভক্তিপথে আসা সার্থক। মা যশোদার হাতে কি করলেন, ভগবান বন্ধন স্বীকার করে নিলেন। এরপরে মা কি করলেন, উদুকলে বেরিয়ে দিয়ে গৃহকর্মের মধ্যে ব্যস্ত। গোপাল কি করলেন, সেই কি করলেন, হামাগুড়ি দিয়ে টানতে টানতে চলে যাচ্ছে ওই উদুকলতে সে চাকার মতো গড়ি গড়ি যাচ্ছে। আর বাড়ির পাশে মা দুটো বৃক্ষ হয়ে রয়েছে, কারা? ওই কুবেরের সন্তান, ওই যে নারদ অভিশাপ দিয়েছে, ও কি করেছে, যা ওর মধ্যে গিয়েছে, দুটো যে সেই যে ওটা কিসের মতো, ঢুলুকের মতো আটকে গিয়েছে, বুঝেছেন? দুটো গাছের মাঝে আটকে গিয়েছে। যা কৃষ্ণ একটু টানটা দিয়েছে, মর 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 দুম করে পড়েছে। ব্রজবাসীরা সব ছুটি এসে দেখলে, বলে কি ব্যাপার, ভয়ঙ্কর তো আওয়াজ কেন? ছুটি এসে দেখছে কৃষ্ণ সেই বৃক্ষের মধ্যে সেখানে পরম আনন্দে হাসছে, খেলছে। আর সেই বৃক্ষ থেকে 2 জন একবারে সিদ্ধ পুরুষ বেরিয়ে আসছে, ভগবানের কত স্তবস্তুতি করছে, ভগবানের কত নাম জপ করছে।
এবং নারদকে কত কত কৃপা করছে যে হ্যাঁ নারদ ঋষি, আমরা কুবেরের সন্তান ছিলাম ঠিকই, আমরা আপনার জন্য অপরাধ করেছিলি ঠিকই, সেই দিন অভিশাপ দিয়েছিল, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছে ঠিকই, কিন্তু আপনার এই অভিশাপটা এটা অভিশাপ নয়, আপনার কৃপায় আমাদের ভগবত দর্শন লাভ হয়ে গিয়েছে। এই জন্য সাধু যদি কাউকে অভিশাপ দেয় সেটা তার কল্যাণের জন্য, সেটা তার ক্ষতির জন্য নয়, সে যাতে ভজন করে এগিয়ে যেতে পারে। আর আমরা মনে করি হ্যাঁ সাধু হ্যাঁ অভিশাপ দিচ্ছে, সাধু কাউকে অভিশাপ দিবে? সাধু কারো ক্ষতি চাইবে? বৈষ্ণব কারো ক্ষতি চায়? কারণ সর্বভূতের মধ্যে ভগবান আছে। সঙ্গে সঙ্গে কী করলেন, নারদের কৃপায় তারা ভগবত দর্শন হয়ে গেল। কিন্তু আজকে সেই স্বর্গরাজ্য তারা কী করলেন, ছেড়ে ব্রহ্মার কাছে ছুটে গিয়েছে। ব্রহ্মা বললেন তোমরা ত্বষ্টাপুত্র বিশ্বরূপে গুরুরূপে বরণ করে নাও, ত্বষ্টাপুত্র বিশ্বরূপকে বরণ করে নাও। কিন্তু বিশ্বরূপ ছিল বয়সে খুব নবীন, মানে আমার মতো বাচ্চা, বুঝেছেন? বাচ্চা বয়সে একটু ধর্ম টর্ম করতে গেলে ভুলভাল হয় মা, আমার হয়, যারা বয়স জ্যেষ্ঠ তাদের কম হয়, আমরা বাচ্চা তো ভুলভাল হয় মা, সত্যি আসনে বসে বলছি, আমারও হয়ে যায় ভুলভাল, যে মিথ্যা বলবো না বাবা, ভুলভাল হয়ে যায়। তবু ভুল হয়ে গেলে ভগবানের কাছে বলি, ভগবান কেন হয়ে গেল, বুঝেছেন? ভুল হয়, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই বয়সে নবীন হলে তিনি ছাড়া আমাদের আর কেউ রক্ষা করতে পারবে না। বলে ওই যে বয়সে নবীন হলো সে তো গুরু আশ্রয়ে যদি মানে বসে তাহলে কিন্তু তোমাদের রক্ষা করতে পারবে, গুরু পাদ পদ্মে যদি বসে তবে রক্ষা করতে পারবে। নবীন হলেও ওকেই তোমাদেরকে গুরুরূপে বরণ করে নিতে হবে। কিন্তু কেউ চাইবে, পিতা চাইবে যে এইটুকু বাচ্চাকে গুরুরূপে বসালে? দশটা কিন্তু কোনো মতে রাজি হলো না, কিছুতেই রাজি হলো না। কিন্তু এরা কী করলো, সবাই অনুরোধ করলো। দেবতারা কী করলেন না, দেবতাদের অনুরোধে ত্বষ্টাপুত্র বিশ্বরূপ কী করলেন, গুরু পদে বসলেন, বুঝেছেন? কিন্তু দেবরাজ ইন্দ্র কী করলেন, সেই ত্বষ্টাপুত্র বিশ্বরূপকে নিয়েই একটা যজ্ঞ আরম্ভ করে নিলেন। যেমন এই যে আপনারা আমার মতো বাচ্চাকে বিশেষ যজ্ঞ করলে কী হবে, ভুলভাল হবে না? এবার দেখি ভুল হচ্ছে, দেখুন এই যে না আমি বারবার বলি বাচ্চা টাচ্চাকে যজ্ঞ করবে না, ভুল হয়ে যাবে, বুঝেছেন? এখন সঙ্গে সঙ্গে কী করলেন, যজ্ঞ যেই আরম্ভ করলেন, ওষুধের প্রতি বিশ্বরূপের বেশ খুব টান ছিল, বুঝেছেন? তিনি কি করলেন না, লুকিয়ে লুকিয়ে ওষুধের যজ্ঞ ভাগ দিতে শুরু করলেন। ওই যে যজ্ঞটা ইন্দ্র করছে, ধরুন কথাটা বোঝার চেষ্টা করুন, ধরুন আপনারা সবাই মিলে একটা যজ্ঞ করছেন, আমাকে পুরোহিত্য দায়িত্ব দিয়েছেন, আমি কী করছি, আপনাদের শত্রু যে তার পক্ষে আমি কী করছি সেই যজ্ঞের ভাগ দিচ্ছি, আপনারা সেটা মেনে নেবেন? কখনো মানবেন না। কিন্তু এখানে কি করছে, যেই দেখছে যে লুকিয়ে লুকিয়ে ওষুধদের সেই যজ্ঞ ভাগ দিচ্ছে, সঙ্গে সঙ্গে ইন্দ্র খুব রেগে গিয়ে বিশ্বরূপের শিরচ্ছেদন করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে আসছে শিরচ্ছেদ করার জন্য, আসছে দেখেন ছেদ করে দিবে আমাকে, হ্যাঁ দেখছে সেবাও পেয়েছে, এবার শুধু অস্ত্রটা দিয়ে দাও আমার গলা কেটে এবার ও বুঝবে রাধা মাধব কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আইলে একটা ভালো লাগে, এই হলো কথা, ভক্তের সঙ্গে একটা ভক্তের আলাদা সম্বন্ধ, বুঝেছি? এখন কি করলেন, ইন্দ্রের শিরচ্ছেদন করে দিয়েছে। আচ্ছা বলুন, এইবার আপনাদের কাছে সবার কাছে প্রশ্ন, আচ্ছা বলুন তো, এখন আমি ধরুন এই আসনে বসেছি, আমার একটা দোষ ত্রুটি দেখে ধরুন এই গৃহস্বামী আমার কী করেছে, গলাটা কেটে দিয়েছে, আচ্ছা এতে কি হবে আপনাদের জানা আছে? আরে হ্যাঁ কিনা বলুন? আরে গুরুপুত্রের চরণে অপরাধ হবে না? সেই অপরাধটা ভয়ঙ্কর অপরাধ। এখন কি করলেন, পুত্রের এই বধের কথা শুনতে পেলেন ত্বষ্টা, যে আমি কিছুতেই রাজি ছিলাম না, তারপরে আমার ছেলে নবীন তাকে গুরু পদে বসিয়েছিল, তার সামান্য ভুলের জন্য তাকে শিরচ্ছেদন করেছে, তাকে হত্যা করেছে, ইন্দ্র বধ করেছে। তাই ইন্দ্রের নিধনের জন্য তিনি প্রতিশোধ নেওয়ার জন্য একটি যজ্ঞ আরম্ভ করলেন, আর উদ্দেশ্য ছিল ইন্দ্র বধ করা। দেখেছেন, ইন্দ্রকে বধ করবে যজ্ঞ শুরু করেছে। আপনারা হ্যাঁ এরকম আমাদের মতো পাঠক যারা এইরকম শাস্ত্র সিদ্ধান্ত ভুলভাল বলে, আমাদের মারার জন্য একটা যজ্ঞটুকু করবেন, যাতে চলে গেলে শান্তি, আর কারো ঝগড়াও নেই, ঝেমেলাও নেই, রাধা মাধব, কারো কোনো কষ্টও নেই। কি কত কষ্ট দেই লোকের, সব পয়সা টয়সা কোথায় ঘর বাড়ি করবে, এদেরকে ভাগবত ঢুকিয়ে দিয়ে ভাগবত শুনতে শুনতে এরা সব টাকা পয়সায় দিয়ে ঘর বাড়ি সব টালি ভেঙে পড়ে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নাই, যা সব শুধু ভাগবত করাচ্ছে, ঘরটা কবে হবে? কি কিন্তু ভেঙে যাও, কষ্টে থাকো,
এরা শবরীর মতো পাতার কুটিরে থাকো, কিন্তু ভক্তিকে আশ্রয় করো। একদিন প্রভু রামচন্দ্র আসবে। এই দিন কৃষ্ণ কী করে, সুদামার কী করেছিল, প্রাসাদ করে দিয়েছিল, স্বর্ণ প্রাসাদ করে দিয়ে গেছিল বিশাল। কিন্তু শুধু সেই দিন কৃষ্ণ ভক্ত সুদামার করে দেয় না, সেই গ্রামে যতজন বাস করেছিল, ভগবান মনে মনে চিন্তা করলো, যেই গ্রামে এই সুদামার মতো ভক্তের জন্ম হয়, সেই গ্রামে কি সবাই গরিব থাকে গো? ভগবান সবাইয়ের কি করলেন, বড় প্রসাদ করে দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে। তদ্রূপ দেখুন, এক গ্রামে যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয় না, দেখবেন সবাইয়ের পায়ে ধরে 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 লাইনে নিয়ে আসবে। কিন্তু প্রথমে বুঝতে পারবেন না, দাঁত যখন তাকে কেউ গুরুত্ব দেয় না, চলে গেলে মনে হবে যা হোক ছেলেটা ছিল, যা হোক হাতে পায়ে ধরতো, ভজন করার কথা বলতো। কিন্তু আজকে আমি ভক্তিপথে আসি, তিলকও করি, হ্যাঁ মালাও করি, মালা জপ করি, কিন্তু ওই লোকটা বেঁচে থাকা অবস্থায় আমি একবার দেখাতেই পারলাম না, এটাই আমার কষ্ট। কে সেই জায়গায় দাঁড়িয়ে কী করলেন, যজ্ঞ শুরু করলেন। যজ্ঞটা মুখ্য বিষয় কি, ইন্দ্রবধ করা। আর সেই যজ্ঞ থেকে কে এলো, কে জন্মগ্রহণ করলো, বলে সেই যজ্ঞ থেকে ভয়ঙ্কর এক অসুরের জন্ম হলো, তার নাম হলো বেত্রাসুর। বুঝেছেন? সেই বেত্রাসুর দেবতাদের আক্রমণ করলেন, দেবতাদের সমস্ত অস্ত্র ছিল যা নিক্ষেপ করলেন, বেত্রাসুর কি করলেন, সঙ্গে সঙ্গে গ্রাস করলে হাঁ করে সব অস্ত্রগুলোকে গিলে নিচ্ছে। তাহলে কত শক্তি ছিল, বুঝেছেন? তাহলে সেই বেত্রাসুর নিধন করবার জন্য যখন দেবতারা কী করলেন, ভীত হয়ে, সেই বেত্রাসুরের ভয়ে ভীত হয়ে তারা কী করলেন, ব্রহ্মার নিকটে গিয়ে, বিষ্ণুর নিকটে গিয়ে যখন স্তবতুতি করতে শুরু করলেন, বিষ্ণু তাদের কাছে আবির্ভূত হলেন। তখন বিষ্ণু সব কী করলেন, কথা সেই তাদের শুনিয়ে শুনিয়ে বলতে শুরু করলেন, হে দেবরাজ ইন্দ্র, তোমার এই বিপদের কথা জানলাম, কিন্তু বেত্রাসুরের হাত থেকে উদ্ধার করার একটি মাত্র পদ রয়েছে। বলে এই বেত্রাসুরের হাত থেকে বাঁচার একটা পদ রয়েছে। বলছে সেটা কি পদ? তখন ভগবান বিষ্ণু বলছেন, বিশ্বকর্মা যদি একটি বর্জ্য তৈরি করে দেয়, কিন্তু সেই বর্জ্য তৈরি হবে একজন ঋষির অস্থি দিয়ে, খুব পবিত্র জীবনযাপন করে এবং ব্রত করে, তপস্যা করে, এমন ঋষির অস্থি দিয়ে কী করতে হবে, বিশ্বকর্মা দিয়ে বর্জ্য তৈরি করতে। আচ্ছা বলো মা, এটা কি সঠিক, মানে সহজে পাওয়া যাবে? আমাকে যদি কেউ বলে, বাবা তুমি তো অনেকদিন হরিনাম টাম করো, দাও তো তোমার দেহটা থেকে একটু অস্থি দাও তো, আমি তোমার এই অস্থি দিয়ে একটু বর্জ্য টর্জ্য তৈরি করবো, আমি দিতে পারবো? হ্যাঁ, তাহলে ইনি বলছে কেউ দিবেনি। তাহলে গ্রন্থ দেখা যাক, প্রকৃত সাধু না, প্রকৃত সাধু দিয়ে রাখছে, আপনি জানতে পারবেন না। তো সাধু জীবনটাই তো অন্যের জন্য, মোমবাতির মতো। মোমবাতি কী করে, নিজে আলো পায়, সে তো অন্যকে আলো দেয়। সাধু জীবনটাই এইরকম, অনেক কষ্টকর জীবন। আপনি পরীক্ষা করে দেখুন, আপনি নিত্যানন্দ থেকে আরম্ভ করে, মহাপ্রভু থেকে আরম্ভ করে বড় বড় সাধুদের জীবন দেখুন, তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, কত অত্যাচার করেছে। তা সাধু জীবনটাকে সুখের জীবন নাকি কষ্টের জীবন? এত কষ্ট সহ্য করে যদি আপনি পড়ে থাকতে পারেন, তবেই গোবিন্দের কৃপা লাভ করতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দের। তাহলে এখন কি বললেন, বলছে সেই সৎ পবিত্রভাবে যিনি জীবনযাপন করছে, সর্বব্রত আদি নিষ্ঠা করে পবিত্রভাবে জীবনযাপন করে, ওই দধিচি মুনির কাছে তোমরা যাও, তার অস্থি প্রার্থনা করো। আচ্ছা, দধিচি মুনিটা তো যে মানে জীবিত মানুষ। আচ্ছা, একটা জীবিত মানুষের কাছে যদি কেউ বলে, বাবা তোমার দেহের হাড় দাও, দিতে পারবে? পারবে না। আচ্ছা, দেখা যাক শাস্ত্র কি বলছে, দেখা যাক। দেবতারা কী করলেন, ভগবান বিষ্ণুর কথা শ্রবণ করে মহিষী দধিচির কাছে তার আশ্রমে গিয়ে তার অস্থি প্রার্থনা জানালেন। নিতাই গৌর প্রেমানন্দের। দেখেন, একবারে দেবতারা কী করলেন, একবার ওখানে পৌঁছে গিয়েছে, বুঝেছেন? কিন্তু দধিচি প্রথমে দেবতাদের পরীক্ষা করলেন, অস্থি দেওয়া মানেই মৃত্যুবরণ করতে হবে। দধিচি প্রথমে রাজি হলেন না, কিন্তু দেবতারা বললেন, আপনার নেই যারা দয়াবান মহাপুরুষ বড় উপকার করে, তাদের তো অদেহ কিছু নাই, তারা তো সব আগে থেকেই দিয়ে এই লাইনে আসছে। নিতাই গৌর প্রেমানন্দ। দেখেছেন? আরে যদি না দিত, তুমি এখানে আসতে পারতে না। ভক্তি শুনুন, ভক্তির জন্মটা হয় কোথা থেকে জানো তো? শুদ্ধ ভক্তের কৃপা ব্যতীত ভক্তি জন্ম হবে না। তোমার যদি ইতিহাসে অনুভব করো যে আমি কোথায় ছিলাম, কোন সংসারে ছিলাম, আহার নিদ্রা ভয় মৈথুন করে জীবনযাপন করতাম পশুর মতো, কিন্তু কোন দিন কীভাবে আমি ভক্তি জগমনে এলাম, বৈষ্ণব হয়ে গেলাম, কি করে হয়ে গেলাম? না কোনো মহৎ কোনো ভক্তের কৃপা আমার প্রতি হয়েছে। আর তুমি যদি সেই ভক্তের প্রতি যদি আপনি
তাকে যদি অবজ্ঞা করো, তাকে যদি অপমান করো, তাহলে আপনি ভজনে এগাতে পারবেন বাবা। ওই জন্য সবসময় মনে করবেন, দিনের থেকে নিজেকে হীন মনে করবেন, অপরকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন, নিজে সম্মান পাওয়ার চেষ্টা করবেন না। আপনি ভালো কাজ করুন, সম্মান ভগবানের কাছ থেকেই আপনি পেয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হল। সঙ্গে সঙ্গে কী করলেন না, পরীক্ষা করতে শুরু করলেন। বলছে দেখো আমার পক্ষে তো কখনো সম্ভব নয়। তখন দেবতারা বলছে আপনার নেই দয়াবান মহাপুরুষরা যারা পরের উপকার করে তাদের তো দেওয়ার আর কোনো কিছু বাকি থাকে না। তখন মহিষী বললেন আপনাদের পরীক্ষা করেছিলাম, আপনাদের কাছে ধর্মকথা শোনার জন্য এরকম কথাগুলো আমি বলেছিলাম। আমার এই দেহ আমার কাছে খুব প্রিয়, এতে সন্দেহ নাই। কিন্তু আমি চাই আর না চাই দেহ একদিন কিন্তু আমাকে ছেড়ে যাবে। আজকে আপনার মান বলুন, অহংকার বলুন, আর জ্বালা ওর বলুন, আর যন্ত্রণা বলুন, এ তো পূর্বের কর্মের ফল। এক সময় জানেন আমি একটা এরকম চরিত্রে পড়ছিলাম, আর সেই চরিত্রটার সঙ্গে এখন ভাবি। সে ছোটোবেলা থেকেই ভগবত ভজন করত, কিন্তু সে ভগবত ভজন করলেও কি তো সবাই তার প্রতি খারাপ করত, সবাই পায়ে হাতে ধরে ভক্তিপথে আনার চেষ্টা করতো, লোকের কী করে মঙ্গল হয় সবাই তার পিছনে শত্রুতা করত। কিন্তু সে মনে মনে কাঁদত। একদিন স্বয়ং ভগবানের কাছে প্রার্থনা জানাল, প্রভু এগুলো কেন? বলে তুমি আগের জন্মে এমন খারাপ ছিলে, তাই এই জন্মে লোকের ভালো করলেও কেউ তোমার ওই ভালো গুণটা দেখবে না, সবাই তোমার নিন্দা করবে, খারাপ করবে। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন চাই আর না চাই একদিন তো আমাকে এই দেহটা ছেড়ে যেতেই হবে। তাহলে তার থেকে কারুক যদি উপকারে যদি লেগে যায়, তবে আমার থেকে সৌভাগ্য আর কার হতে পারে? এই জন্য এই দেহটাকে দিয়ে মনে মনে চিন্তা করুন, দেহটা তো মৃত্যু পথযাত্রী, কখন আমার দেহ থেকে প্রাণ চলে যাবে। তাহলে এই ভগবান এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমার সেবা উপাসনা করার জন্য আমি পেয়েছিলাম, সদ্গুরুদেবের চরণে গিয়েছিলাম, কিন্তু সেই দেহ গুরু পাদ পদ্ম আশ্রয় করলাম। আস্তে আস্তে করে কালের কবে কখন আমি ভজন থেকে গুরু পাদ পদ্ম থেকে কখন পিছিয়ে আস্তে আস্তে কোন নরকে ডুবে যাচ্ছি। হে ভগবান আমাকে সেই সৎজ্ঞান দাও, গুরু পাদ পদ্মের কৃপা দাও, যাতে আমি ভজন সাধন দ্বারায় মাধ্যম দ্বারায় গুরুকে প্রসন্ন মাধ্যম দ্বারায় আমি যেন প্রভু তোমার চরণ লাভ করতে পারি, তোমার চরণে যেন নিত্য দাস হতে পারি। আপনাদের মঙ্গলের জন্য এই দেহ আজ আমি ত্যাগ করব। বলছে কি আপনাদের এই মঙ্গলের জন্য আমি এই দেহ ত্যাগ করবো। সাধু জীবনটা দেখুন, বলে অন্যের মঙ্গলের জন্য তারা নিজের দেহটাও পর্যন্ত ত্যাগ করতে রাজি। এই বলে নিজের আত্মাকে পরম ব্রহ্মের সমাহিত করে দধিচি দেহ ত্যাগ করলেন। এবার আপনারা বুকে হাত দিয়ে একটু আগেই তো বলছিলেন না না কেউ কোনোদিন জীবিত মানুষ দেহ ত্যাগ করতে পারে? সাধু পারে, জানবেন একজন সত্যি কথা। এবার সাধুকে মানে দেখুন, সাধুটা হচ্ছে কি যেন মনটাই হলো সাধু, বাহ্যিকটা সাধু নয়। একজন আছে এই সংসারের মধ্যে আছে, তারা ব্রহ্মজ্ঞ মানুষের মতো ঘুরে বেড়ায়, তারা সবসময় অপরের মঙ্গল অপরের হিতের কথা চিন্তা করে, তাদের বেশভূষা কিছুই নাই, কিন্তু তারাও সাধু শ্রেষ্ঠ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কী করে অপরের কল্যাণ করা যায়, কী করে মায়াবদ্ধ জীবকে কীভাবে কৃষ্ণ স্মৃতি জাগরণ করা যায়, এমনও সাধু ওই গ্রামে ঘুরে বেড়াবে, তুমি চিনতে পারবে না। আপনি শুধু মনে করি পোশাকটা দেখলেই সাধু, বলে না, কর্তব্যটাই সাধুত্ব। বুঝেছেন? এখন কি করলেন, সঙ্গে সঙ্গে কী করলেন, সেই পরম ব্রহ্মের ধ্যানে নিমগ্ন হয়ে দধিচি ঋষি কী করলেন, তার প্রাণটা ত্যাগ করলেন দেবতাদের হিত কাজের জন্য, নিজ জীবনকে উৎসর্গ করেছে। আচ্ছা বলুন তো, এত সব করার কারণটা কি? কি জগৎকে শিক্ষা দিচ্ছে যে দেখো আমি দধিচি ঋষি হয়ে যেভাবে আমি অপরের কল্যাণের জন্য নিজের দেহ উৎসর্গ করেছি, তোমরা এই লীলা চরিত্রগুলো শ্রবণ করতে করতে, তোমরা মৃত্যু চিন্তা করতে করতে মনে মনে চিন্তা করবেন এই দেহটা একদিন ছেড়ে চলে যেতে হবে। সেটা দিয়ে কোনো বৈষ্ণবের সেবায় লেগে যায়, ব্রাহ্মণের সেবায় লেগে যায়, আত্মীয় স্বজনের সেবায় লেগে যায়, ভগবানের সেবায় লেগে যায়, কোন সেবাটা সঠিক, আত্মীয় স্বজনের না গুরু বৈষ্ণবের না ভগবানের সেবায়, এটা বিচার করে আপনি সেখানে আপনার জীবন উৎসর্গ করবেন, তাতেই আপনার পরম মঙ্গল হয়ে যাবে। জীবনে 24টা ঘন্টা যাদের জন্য চিন্তা করছেন, তাদের জন্য আপনি জীবনটা উৎসর্গ করলে তারা তোমার কথা মনে রাখবে না, কিন্তু ভগবানের জন্য এইটুকু কাপড় দিয়েছিল, ভগবান তার কথা মনে রেখেছিল বলেই সেই দিন কি করেছে না, দুর্যোধন দুঃশাসনের হাত থেকে দ্রৌপদীকে রক্ষা করার জন্য ছুটে আসছে। সেই জায়গায় বিশ্বকর্মা কী করলেন, দধিচির সেই অস্থি দিয়ে বর্জ্য নির্মাণ করলেন, অস্থি দিয়ে বর্জ্য নির্মাণ করলেন। নর্মদা তীরে সেই বর্জ্য দিয়ে বৃত্রাসুরের সঙ্গে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। বৃত্রাসুরের যুদ্ধ হচ্ছে, ইন্দ্রের সঙ্গে প্রবল যুদ্ধ। বর্জ্যের ভয়ে প্রথমে অসুররা ভীত হয়ে চারিদিকে পালিয়ে যেতে শুরু করলেন।
কিন্তু অসুর রাজ তাদের একত্র করে আবার যুদ্ধ আরম্ভ করলেন। সেই যুদ্ধ অতি ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। ইন্দ্রকে পেয়ে বৃত্রাসুর কি করলেন না, গর্জন করে বললেন, তুমি আমার ভ্রাতা বিষ্ণুরূপকে হত্যা করেছ, তোমার সমুচিত শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার ভাইকে হত্যা করেছো, তোমাকে আমি শাস্তি দেবই দেবো। এই বলে কি করলেন, তবে যদি মনে করো দধিচির অস্থি দিয়ে এই বর্জ্য তোমার হস্তগত হয়েছে, তা দিয়ে তুমি আমাকে নাশ করবে, সে তো সাপে বড় হয়ে যাবে। কীরকম দেখুন, এই অসুর হলেও কি হবে, কত জ্ঞান দেখো। বলে তুমি যে অস্ত্রটা দিয়ে তুমি আমাকে এই যুদ্ধ করে আমাকে মারবে বলে চিন্তা করছো, ওই অস্ত্র দিয়ে যেন আমার মৃত্যুটা হয়ে যায়, তাহলে আমার থেকে সৌভাগ্যশীল কম লোকই আছে। কেন বললেন, বলে তবে যদি তোমার ওই বর্জ্য শিহুরির তেজ আর দধিচি তপস্যার দ্বারাই সৃষ্টি হয়েছে, তুমি ভগবান বিষ্ণুর কর্তৃক নিয়োজিত, যেখানে শিহুরি সেখানে বিজয়, সেখানে জয়। তাহলে দেখুন পঞ্চপাণ্ডবের পাশে কিন্তু ভগবান ছিল, তারা জয়লাভ করেছে। কিন্তু দুর্যোধন দুঃশাসনের পাশে যে বড় বড় যোদ্ধা ছিল, মনে করলে অর্জুনকে গিলে খেয়ে নিতে পারতো সেকেন্ডের মধ্যে। তিমি মাছ যেমন নদীর মাঝারি থেকে মাছগুলোকে অতি সহজে খেয়ে নিতে পারে, অর্জুন বলছে কৃষ্ণ আমার পাশে ছিল বলে সেই দিন আমার এতটুকু কেউ অনিষ্ট চাই না, অনিষ্ট করতেই পারে না। তাদের তোমার যিনি যত অনিষ্ট করুক না কেন, 22টা বাজারে কীভাবে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করছে। আচ্ছা বেত্রাঘাত করে কি এক বাজারে মারলে মানুষ মারা যায়, 22টা বাজারে বেত্রাঘাত করলো, তবু হরিদাস ঠাকুরের এতটুকু কি অকল্যাণ হয়েছে, এতটুকু ক্ষতি হয়েছে, তার রক্ষাটা কে করেছে বলো। তাদের তুমি যদি প্রকৃত আশ্রয় থাকো, তোমার অনেক সমস্যা আসবে, অনেক সমস্যা আসবে, অনেক লোক উল্টা পাল্টা ভাববে, তোমার লক্ষ্যটা হাতির মতো থাকবে, এগিয়ে যাও, তুমি একদিন জয়লাভ করবেই করবে, পিছানোর দরকার নেই। এখনই সঙ্গে সঙ্গে বললেন, আমি যদি আজ মরি তবে আমার বিষয় আসক্তি সব দূর হয়ে যাবে এবং শিহুরির কৃপা লাভ হয়ে যাবে। আর যদি আমার মৃত্যুবরণটা হয়, বিষয় বাসনা সব চলে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং করুণা লাভ হয়ে যাবে। কারণ তারই তো পবিত্র এক ঋষির অস্থি দিয়ে বর্জ্য, কত আমার সৌভাগ্য। এই বলে বৃত্রাসুর প্রচণ্ড বেগে যুদ্ধ করতে শুরু করলেন ইন্দ্রের সঙ্গে। ইন্দ্র বর্জ্য দিয়ে কী করলেন, তার বাহু একটা ছেদন করে দিলেন। ওই যে বিশ্বকর্মা দিয়ে যে বর্জ্যটা ধরেছে, একবার বাহু কেটে দিয়েছে, মানে একটা হাত কেটে দিয়েছে বৃত্রাসুরের। কিন্তু ইন্দ্রের হাত থেকে বর্জ্য পড়ে গিয়েছে, বুঝেছেন, ওই হাতটা কেটে গিয়েছে, হাত থেকে বর্জ্যটাও পড়ে গিয়েছে। লজ্জিত ইন্দ্র লজ্জিত হয়ে কি করবে ভাবছেন, এমন সময় বৃত্রাসুর বললেন, ইন্দ্র তুমি পুনরায় বর্জ্য ধারণ করো। দেখুন আমরা মনে করি পড়ে গেছে কি হয়েছে, আবার বলছে তুমি ওই বর্জ্যটা ধারণ করো। জয় পরাজয়, সুখ দুঃখ, জীবন মৃত্যু আমার কাছে সবই সমান। কি কথাটা বলছি খুব মন দিয়ে শুনুন, জয় পরাজয়, সুখ দুঃখ আমার কাছে সবই সমান। তাদের ভক্তের কাছে কে ভালো, কে নিন্দা করলো, কে গাল দিল, কে খারাপ বলল, সবই শীত গ্রীষ্মের মতো মেনে নেয় বলেই তো তিনি ভক্ত নিতাই গৌর প্রেমানন্দের বলেন। এই জন্য বৃত্রাসুর বললেন, জয় পরাজয়, সুখ দুঃখ, জীবন মৃত্যু আমার কাছে সবই সমান। শত রজ তম প্রভৃতি গুণ আত্মার দ্বারায়, আত্মায় শত রজ তম গুণের দ্বারাই দেহটা সৃষ্টি হয়েছে। সাক্ষী হয়ে ভগবান আমাদের মধ্যে সর্বদাই তিনি বিরাজ করছে। আমাদের এই যুদ্ধে পাশা খেলার মতো, কোন পক্ষে যে কখন জয় হবে কেউ জানে না। জানে যুদ্ধ করার আগে কেউ জানতে পারে কোন পক্ষে জয় হবে? সে পাশে তো যুদ্ধের আগে দুর্যোধন দুঃশাসন ওরা জানছিল আমাদের পক্ষে যেসব সৈন্যরা আছে আমরা 100% জয় লাভ করবো, কিন্তু পঞ্চপাণ্ডবের পাশে কেউ নেই। কিন্তু যখন পঞ্চপাণ্ডবের পাশে যখন ভগবান শঙ্খটা বাজিয়েছে, তাদের ভিতরে কাঁপানি উঠেছে। কেন? ভয়ঙ্কর সেই শঙ্খের আওয়াজে এরা ভীতগ্রস্ত হয়ে গিয়েছে। কেন? ভগবান যে পাশে আছে, জয় 100% হবেই হবে, নিতাই গৌর প্রেমানন্দের। কখনো জয় কখনো পরাজয় হবেই, কারো তো জানা নাই, কেউ জানতে পারে নাকি জয় পরাজয়। তাদের আপনি সংসারে আসছেন, কারো কি ভালো হবে কি মন্দ হবে আপনি জানেন? সবই তো কর্মফল ভোগ করতে আসছেন। দৈত্য এই সব সুন্দর কথা শুনে ইন্দ্র বিস্মিত হয়ে বললেন, হে দানব, তুমি নিশ্চয়ই ঈশ্বর সাধনায় সিদ্ধ হয়েছ, তা নাহলে এইরূপ বুদ্ধি হয় কেমন করে? তুমি অসুর হয়ে এত সুন্দর সুন্দর কথা কেমন করে বলছো?
আমার মনে হয় তুমি পূর্ব জন্মের পুণ্যের ফলে কোনো সাধনার দ্বারাই তুমি সিদ্ধি লাভ করেছ, নাহলে তোমার মতো অসুরের বদন থেকে এত সুন্দর ভাগবত তত্ত্বকথা শোনা যায়। এভাবে ইন্দ্র বলতে শুরু করলেন, সকল জীবাত্মা, সকল জীবের পরম বন্ধু, শিহরির প্রতি তুমি অনুরক্ত, মুক্তির অধিপতি তোমার অধীন, তোমার স্বর্গের কি প্রয়োজন? বর্জ্যের প্রভাবে বৃত্রাসুরের দ্বিতীয় হস্ত ছিন্ন হলো। মুখ হাঁ করে দানব রাজা তখন যুদ্ধ করতে লাগলেন। এই বৃত্রাসুর কি করলেন, যখন দেখছে দুটো হাত চলে গিয়েছে, দুটো হাত তো নাই, এখন কি করবে, উপায় কি? দুটো হাত যদি আপনার চলে যায়, আর যুদ্ধটা করবে কি করে? যুদ্ধ করা যাবে? কিন্তু এর এমন বৃত্রাসুরের এমন ক্ষমতা ছিল, কি করছে, হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে, সে নিঃশ্বাসের সঙ্গে পুরা রথ সহ ঢুকে গেছে আর পিঠে। আমার তো চিন্তা, আপনার যতজন আছে একবার টান দিলে আমি আর থাকবো নি, রাধা মাধব কি হয়ে যাবো, তাই খুব ভয় লাগছে, বুঝেছেন? যা টান দিয়েছে সঙ্গে সঙ্গে কি করেছে, একবারে ইরাবত হাতি সহ ইন্দ্রকে কি করলেন, গিলে ফেললেন। তাহলে ভাবুন, পুরাটা গিলে ফেলেছে। নারায়ণের কৃপায় ইন্দ্র কি করলেন, বৃত্রাসুরের উদর ভেদ করে বেরিয়ে এলেন এবং মহাশত্রুর মস্তক ছিন্ন করে দিলেন। মানে পেট ফেটে বেরিয়ে এলেন, বুঝেছেন? পেটকে ছিদ্র করে বেরিয়ে এলেন একবারে ইন্দ্র, বুঝেছেন? দিয়ে কী করলেন, বৃত্রাসুরের মস্তক ছিন্ন করলেন। বৃত্রাসুরের দেহ থেকে এক সূক্ষ্ম জ্যোতি এসে ভগবান বিষ্ণুতে গিয়ে মিলিত হলেন। তাহলে এখানে প্রশ্ন কি, আত্মা কিন্তু আমাদের দেহ ছাড়লে প্রকৃত যদি শুদ্ধ ভক্তের হয় আত্মা, সে গোবিন্দ চরণে নীল হয়ে যাবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল। এখন আমরা কোথায় ছিলাম মনে আছে তো? হ্যাঁ, অজামিলের চরিত্রই ছিলাম। কোথায় ছিলাম? সেই চণ্ডালের ঘরে গিয়েছে, তার অন্ন গ্রহণ করেছে, আর অন্ন খেতে খেতেই কি করলেন, সঙ্গে সঙ্গে না তার যত পূর্বকৃত পাপ ছিল সব পাপ দূর হয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে তার লোম সবগুলো সব আস্তে আস্তে গায়ের লোমগুলো সব খুলে গায়ে সব জ্বালা যন্ত্রণা কমে গিয়েছে, বুঝেছ? দেখুন, চণ্ডালের ঘরে রমণীর ঘরে অন্নকে তার সব দুঃখ দূর হয়ে গিয়েছে। মনে তার ভীষণ তৃপ্তি, মুখে আনন্দে হাসি। এই জায়গাটা আনন্দের হাসি বলে এখানে আটকে গিয়েছিলাম। আহারের আশীর্বাদ করে বললেন, মা তোর মঙ্গল হোক, ঈশ্বরের কৃপা লাভ করো, আজ যদি পরম শান্তি দিলে আমি চললাম। ঋষিকে প্রণাম করলেন রমণী। ঋষি পরম স্বস্তি নিয়ে চলে গেলেন। তার শরীরে আর এতটুকু জ্বালা নাই, একবারে সে তার জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গিয়েছে। আসলে বিষয়ে কিছু বুঝতে না পেরে চন্দ্র রমণী অবাক হয়ে গিয়ে দাওয়ায় দাঁড়িয়ে রইলেন। এদিকে কিছুটা পদ এসে ঋষি মনে হলো, কি আশ্চর্য, শুদ্রা রমণীর প্রদত্ত হাঁড়ির অন্ন গ্রহণ করে আমার দীর্ঘদিনের গায়ের জ্বালা নিবারণ হয়ে গেল। এতদিনের কষ্ট আমার ওর বাড়ির অন্নকেই আমার দূর হয়ে গেল। এতদিন আমার কষ্টের সীমা ছিল না, এরা আমার যে উপকার করলো তার বিনিময়ে তো কিছুই দেওয়া হলো না। উপকার করলে তাকে বিনিময় দিতে হবে। তদ্রূপ ধরুন, তুমি উপকারের বিনিময় কি দিবে? যে তোমাকে মায়ার সংসার থেকে ভক্তি জগতে পৌঁছাইছে, তুমি তার নিন্দা করবে, তাকে টেনে টানাবে, কিন্তু তার উপকার করতে পারবে না। পারবে? তোমার জ্ঞানের চৈতন্য হবে না, বিবেকের চৈতন্য হবে না, বড় ছোট বিচার এসে যাবে, ভালো মন্দ থাকবে না। যে আমার পায়ে ধরে নিয়ে আসে তাকে টেনে এখন নামি দিয়ে অন্যকে টেনে তুলে দেবে। এই তো জগৎ, এই তো ভক্তি, এই তো ভক্তির পরিস্থিতি, বুঝেছেন? কিন্তু সাধু কি করলেন, মনে মনে চিন্তা করলেন, না, যে আমার এত উপকার করেছে বিনিময়ে তো কিছু দেওয়া উচিত। তিনি কি করলেন, আবার ফিরে এলেন। ফিরে এসে দেখলেন ওই অজামিলের স্ত্রী রমণীর কোলে একটি ছোট্ট শিশু তিনি দেখলেন। না, অজামিল স্ত্রীকে একটু আশীর্বাদ করে আসি, মনে মনে চিন্তা, ওর কোলে তো একটা ছেলে ছিল, যা একবার আশীর্বাদ করে আসি। ভাবতে ভাবতে তিনি পুনরায় কী করলেন, অজামিলের গৃহের দরজার সামনে এসে ডাক দিলেন। ডাক শুনে রমণী এসে দরজায় এসে দেখলেন ঋষি দাঁড়িয়ে আছেন হাসি মুখে। সে বললেন, কি গো বাবা, আবার এলে যে? ঋষি বললেন, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছি। হ্যাঁ মা, তোর ছেলে পুলে কয়টি?
শঙ্কর সঙ্গে উত্তর দিলেন রমণী, বাবা আমি 10 পুত্রের জননী, এখন 1 পুত্র হলে মাথা খারাপ, অবস্থা খারাপ। 10 পুত্রের জননী, বুঝেছেন? এ মায়েরা জানে এদের এক একজনের কত সন্তান আছে তার ঠিক নাই, আর এখন একটাই তার অবস্থা খারাপ, বুঝেছেন? তোর কোলে একটু আগে যে ছেলেটাকে দেখেছিলাম ওর নাম কি রে? ওর নাম এখনো রাখা হয়নি। জিজ্ঞাসা করছে, যে চেয়ে দেখুন সাধু কীরকম জিনিস দেখুন, যে জিজ্ঞাসা করছে তোর কোলে যে একটা ছোট্ট ছেলে দেখেছিলাম ওর নামকরণ হয়ে গিয়েছে না এখনো হয়নি? ঋষি বললেন, আমি ওই শিশুটির নাম রেখে যাব। দেখেন, ঋষি নাম রাখতে চান, আমরা কি করছি? গুরুদেব এসে কুষ্টি বিচার করে নাম দিচ্ছে, বলে এ নাম চলবে না, কেটে দাও, এ নাম কাটতে হবে। ভাবুন আজকের শিক্ষার পরিস্থিতিটা। কোনো যদি গুরুদেব তার শিষ্যের বাড়ির কোনো সন্তানের যদি কোনো ঠাকুরের নাম রাখে, বলে এই নাম চলবে না, এটা কেটে দিতে হবে। যে কাটবে সে তো নরকে যাবে, যার কাটবে তারও চলে যাবে। পুরো এক নামের কি কাজ দেখুন। সঙ্গে সঙ্গে কি করলেন, ওই কোলের সন্তানটার নাম রাখার জন্য মনস্থা করলেন। সে তো আনন্দের কথা বাবা, বলছে আপনি আমার সন্তানের নামকরণ করবেন? অজমিলের স্ত্রী বলছে তো অনেক আনন্দের ব্যাপার। দেখুন তাহলে আগে কত সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করতো, একটা সূত্রাণী, হ্যাঁ বরাঙ্গনী, খারাপ মেয়ে ছেলে, তবু তার সাধুর প্রতি কত শ্রদ্ধা ছিল। আর আমরা উচ্চ শিক্ষিত সমাজ, এত ভাগবত করি, এত একাদশীতে ব্রত করি, যদি কোনো সাধু সন্তকে কেউ যদি নিন্দা করে বেশ কান বেঁধে শুনি, বাবা আচ্ছা হচ্ছে, বলে দুইজনই সমান, কেউ কম না, কেউটা কম নাই, বুঝেছি? এই তো জগৎ, আমরা বুঝতেই পারি না আমরা কোন জায়গায় কোন পরিস্থিতিতে কি কথা বলে দেব। সঙ্গে সঙ্গে কি করলেন, ঋষি প্রসন্ন চিত্রে বললেন, তোর এই ছেলের নাম দিলাম নারায়ণ, এই নাম ধরে ডাকিস, ভবিষ্যতে দেখবি তোদের পরম মঙ্গল হবেই হবে। আচ্ছা দেখুন, সাধু যদি বলে যে এই নাম দিলে তোমাদের মঙ্গল হবে, আচ্ছা মঙ্গল হবে না অমঙ্গল হবে? হ্যাঁ মঙ্গল হবে তো। কিন্তু আমরা বলুন তো, সেই সাধুর কথায় যদি মঙ্গল হয় তাহলে তাদেরকে ডেকেই তো ছেলে পুত্রদের নাম রাখতে পারতেই। কিন্তু আপনার বাড়ির বৌমা বলছে সব নাম রাখা যাবে না, আমার বাবা আমার যে বোন যে নাম দিবে সেটা নাম, নাহলে তুমি তোমার সংসার থাকো, আমাদের হবে না। এখন আমার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার পুত্রের নাম আমি রাখবো। সেই ধুন্দুলি যেমন তার ছেলের নাম রাখছিল ধুন্দুকারী, তাদেরও আমরা নাম রাখবো পাপায়। পাপায় আয়, তোর এই বংশে যত পাপ আছে আমার ঘরে নিয়ে আয়। কিচ্ছু করার নাই, কি করবে, জগতে এটা চাচ্ছে তো। কিন্তু দেখুন এই সাধুর প্রদত্ত সেই তেজপূর্ণ নামের কি ক্ষমতা দেখুন, একটু ধৈর্য ধরুন। আরে পরে কটা বাজছে, আমার তো আবার বাজে গুণ আছে, সময় সম্বন্ধে জ্ঞান নাই। হ্যাঁ 12:30 বেজে গেছে, তাহলে তো আমারও 12টা বেজে গেছে, বন্ধ করে দেবো, ঠিক আছে? হ্যাঁ নাকি 1:45, এক্ষুনি বিশ্রাম করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে কি করলেন না, সঙ্গে সঙ্গে সেই সাধুর দর্শন ক্রিয়া শুরু হয়ে গেল। ঋষি চলে গেল, অজামিল গৃহে ফিরে এলো, রমণী সব কথা স্বামীকে জানালেন, পুত্রের নাম দেওয়ার কথা বলল। অজামিল অবাক হয়ে বললেন, ঋষি এসে অন্ন খেয়ে গেল, নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। তার উপরে ছেলের আবার নাম নারায়ণ দিয়ে গেল। যা হোক, নামে আর কি এসে যায়, আমরা ওই নামেই আমার পুত্রকে নিত্য ডাকবো, বুঝেছেন? পরিণত বয়স এসে যদি কোনো বাবা সন্তানের জনক হয়, তাহলে সেই ছেলের পিতামাতার একটু খুব বেশি অনুরাগ হয়। মানে দেখবেন বৃদ্ধ বয়সে যদি ছেলে হয়, সেটা দেখবেন বাবার কাছে খুব প্রিয় হয় না? ওই জন্য দেখবেন বৃদ্ধ বয়সে যে বিবাহ করে তার কাছে তার বউ খুব প্রিয় হয়, এটা জানেন কি? ওই জন্য দেখবেন যুবক বাচ্চারা দেখবেন বিয়ে করবে, তার স্ত্রীর প্রতি তার অতটা আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু একটু বয়স করে ছেলে বিয়ে করলে সে মনে চিন্তা করে একে একটু ভালোবাসি, নাহলে যদি ও কোথাও ছেড়ে চলে যায় লাস্টে মরবো রে বাবা। বাস্তবে তো এই জন্য বৃদ্ধ বয়সে মানে একটু বয়স্ক অবস্থায় বিবাহ করতে হয়, জ্ঞান বুদ্ধি বিবেকের প্রয়োজন। আর এখন আমাদের যেটা বিবাহিত কাম চরিতার্থ করার জন্য, এটা প্রকৃত বিয়ে নয়। বিয়ে মানে কি দুজনকে ধার্মিকতা করতে হবে, দুজনকে ভজন সাধন সম্বন্ধে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সংসারটা কিসের জন্য না, বিবাহ আদি করতে হবে, কৃষ্ণের সংসার করতে হবে। তা বিয়ে করলেন, সংসারে পুত্র আদি সন্তান উৎপাদন হলো, ভজন থেকে ধরুন সরে রইলেন, তাহলে আপনার সংসারে কি হয়ে গেল, কি হলো? সে তো বেকার হয়ে গেল বাবা। কিন্তু সংসার করো, স্বামী স্ত্রী পরমানন্দে
নিত্য নিত্য ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করো, তবেই আপনার পরম মঙ্গল হবেই হবে। বুঝেছেন? এইভাবেই কি করলেন? হ্যাঁ, বিশ্রাম করে দিচ্ছি। এইবার কি করলেন? তাকে বেশি পিতামাতা ভালোবাসতে শুরু করলেন। কেন? ছোট ছেলে তো, বুঝেছেন? ছোট ছেলেকে পিতামাতারা একটু বেশি ভালোবাসে না? হ্যাঁ, এবার ভালোবাসা শুরু করলেন। মা বাবা তার কনিষ্ঠ পুত্র নারায়ণের দিকে 10 বার কাছে ডাকতেন, আয় নারায়ণ, বস নারায়ণ, যা নারায়ণ, একটু ঘুমা নারায়ণ। সব সময় নারায়ণ আর নারায়ণ। কোথায় গেল নারায়ণ? শুধু নারায়ণ, যেখানেই দেখতে না পেলেই শুধু নারায়ণ। ছোট ছেলে তো, প্রীতির জন্য তাদের কিচ্ছু মনে করার দরকার নেই, ভগবানকে খুঁজার দরকার নেই। ঘরের একটা বাচ্চার নাম রেখে দেয় এরকম, শুধু মনে করো যে ওর মধ্যে দিয়ে আমি আমার ভগবানকে খুঁজবো, তাতেই দেখবেন ভগবানকে একদিন খুঁজে পেয়ে গেছি। জানি তাই গৌর প্রেমানন্দের। ওই জন্য সন্তানে দেখুন, এই যে ধরুন কথা বলছি, বৃন্দাবনের ভক্তরা রাধে রাধে বলে। এখন আপনার বাড়ির কন্যাটাকে যদি রাধে নাম দাও, কি তাহলে ও রাধে হয়ে যাবে? রাধা রানী হয়ে যাবে? তার সমকক্ষ লক্ষ্মী হতে পারবে না। কিন্তু ওই যে তুমি রাধে নামটা বলছে, যতবার রাধে নাম করবে ততক্ষণ দেখবেন রাধার গায়ে যদি একবার ওই টানটা লেগে যায়, ওর ডাকটার সঙ্গে আকুলতা ব্যাকুলতা থাকে, একদিন দেখবেন সম্মুখে না রাধারানী এসে দাঁড়িয়ে থাকেনি। তাই গৌরী বল ডাকার মতো ডাকলে। এইভাবেই কি করলেন? বাড়ি ফিরে এসে নারায়ণ কোথায় খোঁজ করলেন অজামিল। ক্রমে বিদ্ধ হয়ে পড়লেন অজামিল। মহাকালের নিয়মে মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। সেই সময় তার মনকে ঘিরে বসে আছেন নারায়ণ। মৃত্যু শয্যায় অজামিল হঠাৎ দেখতে পেলেন তার বিছানার পাশে সেই একবারে বড় বড় দাঁতযুক্ত, সেই একবারে যমের দূতেরা, কৃষ্ণ বর্ণন, একবারে তাদের দাঁত ভয়ঙ্কর চেহারা যমদূতেরা দাঁড়িয়ে রয়েছে। বুঝেছেন? দেখছে পাপ কীরকম করছে দেখুন। ওই জন্য কিছু মনে করবেন না, দেখবেন অনেকে মারা গেলে না ওই দেখবেন বিছানাতে মলমূত্র ত্যাগ করে, এরা যমদূতদেরকে দর্শন করে ফেলে, ভয়ে ভীত হয়ে ওই মল ত্যাগ করে ফেলে। দেখবেন একটা গোমাতা দেখবেন আপনি নিজে ও ভয়ে ভীত হয়ে পায়খানা প্রস্রাব ত্যাগ করে দেয় না? তদ্রূপ দেখবেন শরীরতে যদি কোনো ব্যাধি হয় না, আপনি না চাইলেও মলমূত্র আপনার থেকেই ত্যাগ হয়ে যায়, হয় না? হ্যাঁ, হয়ে যায় না? তদ্রূপ এ ভয় পেয়ে গিয়েছে, ওই যমদূতেদেরকে দেখেই ভয়ে ভীত হয়ে গিয়েছে। বুঝেছেন? আর সঙ্গে সঙ্গে কী করেছে? ভয়ে সে অবিহল হয়ে নারায়ণ আয় নারায়ণ আয় নারায়ণ বলে যেই চিৎকার করেছে, আর ব্যাকুল কণ্ঠে চিৎকার যেই শুরু করেছে, সে জানে যে অন্যান্য পুত্রগণ সব ডাকাতি করতে গিয়েছে, কিন্তু গৃহে আছে কনিষ্ঠ পুত্র নারায়ণ। আর তো সব তারা তো সব গৃহকর্ম, মানে গৃহ থেকে ওই ডাকাতি কর্মে গিয়েছে। একমাত্র গৃহের মধ্যেই ছোট সন্তান নারায়ণ রয়েছে। এখন কাকে ডাকবে বাবা? ছোটকেই ডাকবে। আর সেই কার নাম? ভগবানের নাম দিয়েছিল। যা তার আকুলভাবে সেই যমদূতেদের ভয়ে যেই ডাকতে শুরু করেছে, আর মৃত্যুর আগে নারায়ণকে কাছে সে পেতে চায়, এমন ব্যাকুল করে ডাকছে যেন মনে মনে চিন্তা করছে আমি আমার প্রাণটা ত্যাগ করার পূর্বে আমার পুত্র যেন নারায়ণকে পাই। আরে বাবা, এই জন্য বারবার বলছে যে তুমি তোমার জীবনের মৃত্যু জায়গাটা তোমার যদি সঠিক হয়ে যায়, তাহলে ভাববে তোমার ভজনটা ঠিক ছিল। এই জন্য যে যত হরি ভজন করুক না কেন, যদি সেই ভগবানের নাম উচ্চারণ করতে করতে মরতে পারে, বলবেন সে এই জগতের জন নয়নি। তাই গৌর প্রেমানন্দের। বুঝেছেন? ভগবানের নাম করতে করতে কী করলেন? অজামিল মুখ থেকে নারায়ণ উচ্চারণ যা হতে শুরু করলেন, সঙ্গে সঙ্গে সুন্দর সশস্ত্র পুরুষ কোথা থেকে এসে অজামিলের একবার শয্যার অপর পাশে দাঁড়িয়ে পড়লেন। দেখুন, ভগবানের নাম করেনি, পুত্র নারায়ণ নাম করেছে। 4 জন বিষ্ণুদূতেরা এসে দাঁড়িয়ে গিয়েছে। হ্যাঁ, বিষ্ণুদূতেরা কিসের জন্য এলো? বলে মৃত্যুর সময় যে ওই ভগবানের নাম উচ্চারণ করেছে, পুত্রের নাম, কিন্তু তাতেই আসন টলে গিয়েছে। এই জন্য কেন সাধুগুরু বৈষ্ণব বলে যে সন্তানের নাম এই নারায়ণ রাখো, মধুসূদন রাখো? কেন এরা ভুল করে? আরে ভুল তো এখনকার সমাজে ওই টিভিতে সিরিয়াল দেখে নাম, ওটা কখনো কল্যাণের কর হতে পারে না। এই জন্য গুরু বৈষ্ণবরা যে নামটা দেয়, ব্রাহ্মণরা যে নামটা দেয়, সেটা মঙ্গলময়। তারা বেদ দেখে নাম দেয়। বুঝেছেন? সঙ্গে সঙ্গে কি করলেন না, 4 জনকে দেখে অবাক হয়ে গেলেন অজামিল। এরা কারা? কোনোদিন তো জানে না, পাপ কর্ম করে। এরা কারা? এদের তো চিনতেই পাচ্ছেন, কিন্তু যমদূতকে চিনতে পারছে। পাপই তো জানছে আমি যে পাপ করেছি, তার জন্য সেই যমদূতেরা আমার মৃত্যুর সময় আনতে আসে। কিন্তু এরা কারা? নতুন যারা এসেছে তাদের পূর্বে আগতে বললেন, তোমরা কে, কেন এসেছো? পূর্বাগতরা বললেন, আমরা যমদূত, কিন্তু তোমরা এসেছো কেন? বলে একজন বলছে আমরা যমদূত। তাদের জিজ্ঞেস, তোমরা কে?
তোমরা কেন এসেছ? আমরা অজামিলকে নিয়ে যেতে এসেছি, আমরা বিষ্ণুদূত। বলছে শোনো, আমরা অজামিলকে নিতে এসেছি। আরে বলে, আরে অজামিল তো সারা জীবন পাপ করেছে, সে তো বিবাহিত স্ত্রী ত্যাগ করেছে, তারপরে সৎ ধর্ম আদি ত্যাগ করেছে। যমের দূতেরা বলছে আমরা একে নিতে আসছি, বিষ্ণুদূত বলছে আমরা একে নিয়ে যাব। এইবার দুজনের মধ্যে লেগে গেছে। এবার বলেন কি হবে পরিস্থিতি? ভয়ঙ্কর পরিস্থিতি, বুঝেছেন? বিষ্ণুদূতেরা আমাদের পাঠিয়েছে, বিষ্ণুদূতেরা বলছে ভগবান বিষ্ণু আমাদের পাঠিয়েছে, বিষ্ণুদূতেরা বলছে ভগবান স্বয়ং আমাদের পাঠিয়েছে তোমার কাছে। আরে আমরা তো ওকে নিয়ে যাব, যমরুদ্রা বললেন। তার মানে অজামিল সারা জীবন পাপ কর্ম করে এসেছে, এই মহাপাপী, একে নরকে নিয়ে যাব। এই নরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি, যমরাজ আমাদের পাঠিয়েছে। পাপীকে পাপের শাস্তি পেতেই হবে। দেখুন, পাপীকে পাপের শাস্তি পেতে হবে। বিষ্ণুদূতেরা বললেন অজামিল পাপী বলছো কেন? একটু আগে এর মুখ থেকে বেশ কয়েকবার নারায়ণ উচ্চারণ হয়েছিল, তাই এই ব্যক্তি এখন পাপ মুক্ত হয়ে গিয়েছে। দেখুন, মাত্র 4বার মাত্র নারায়ণ নামটা উচ্চারণ করেছে। 4বার মানে সঙ্গে সঙ্গে 4জন বিষ্ণুদূত এসে গেছে। দেখুন নামের শক্তিটা দেখুন। এই জন্য এরপরে নাম মানুষ আর না করলে আর কী করবে বলুন? এই জন্য নাম মাহাত্ম্য তোমরা 1 মাস ধরে যে পাঠ ঘুরলেন, এত নামের মাহাত্ম্যটা অনুভব করানোর জন্য এই পাঠটা করলাম, বুঝেছেন? তাহলে বললেন কি, বলে কয়েকবার নারায়ণ নাম উচ্চারণ করাতে এখন এই ব্যক্তি পাপী নয়, ভগবানের পবিত্র নাম উচ্চারণ করার ফলে সব পাপ থেকে সে মুক্ত হয়ে গিয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের। এবার আপনাদের প্রশ্ন, 4বার পুত্রের নাম করে সে পাপ মুক্ত হয়েছে, আমরা সারা জীবন কতবার করতেছি বলুন? এত করতে হবে কেন? সে 4বার করে যদি পায়, আমরা এত চেষ্টা করতে হয়নি কেন?